হ্যালো and আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ারসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে ডেভেলপিং আ সিম্পল মাল্টি এজেন্ট সিস্টেম। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ শাহাদ মাহমুদ চৌধুরী ভাই। ভাই কাজ করছেন একজন সিনিয়র এআই ইঞ্জিনিয়ার এবং টিম লিড হিসেবে। পুরো সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটা চ্যাটে লিখে জানাবো, সেখান থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া হবে। শাহাদ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you, Bhai. Assalamu alaikum, everyone. Thank you for joining. আমরা হচ্ছে আজকে মাল্টি এজেন্ট সিস্টেম ডেভেলপ করা নিয়ে একটা ছোট সেশন করব। আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শাহাদ মাহমুদ চৌধুরী। আমি ডেলি নিয়েতে এআই টিম লিড হিসেবে কাজ করছি। তো আমরা কাজই করি মূলত হচ্ছে এই এলএলএম এজেন্টস গুলো নিয়ে, এবং আমরা মূলত ফার্মাসিউটিক্যাল ডোমেইনের জন্য একটা ফার্মাসিউটিক্যাল রিসার্চটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য আমরা কিছু টুল। সো আমার মনে হয় আমরা শুরু করতে পারি। একটু আমার স্ক্রিনটা শেয়ার। জি ভাই। তো আহ, তো সবার প্রথমেই হচ্ছে আমরা একটু ডিসকাস করি যে হচ্ছে একটা এজেন্ট আসলে কি জিনিস। তো এজেন্ট বলতে আমরা যদি এমনি আমাদের এলএলএম বা এআই এর কথা চিন্তা না করি, জাস্ট এমনি চিন্তা করি যে আমাদের এজেন্ট বা এআই চিন্তা করলে আমাদের সাধারণত রোবটের কথা বা এই ধরনের জিনিসপত্র মাথায় আসে। তো একটা এজেন্ট বলতে আমরা এমন একটা সিস্টেমকে বা এমন একটা জিনিসকে বুঝাই যে আসলে কোন একটা সিস্টেম বা তার আশেপাশের কোন একটা ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট থেকে কিছু একটা ইনপুট নিতে পারে। যেমন আমরা যদি একটা রোবট চিন্তা করি প্রথমে, তো রোবটকে আমরা যদি বলি যে ঠিক আছে তুমি আমার প্লেট গুলো ওয়াশ করে দাও, সো ওকে আমরা একটা যে কমান্ড দিলাম সে এই ইনপুটটা নিতে পারলো। সো একটা এজেন্টের প্রথম ক্রাইটেরিয়া আছে সে একটা ইনপুট নিতে পারে। তারপরে হচ্ছে সে ওই ইনপুটের উপর ভিত্তি করে কিছু একটা অ্যাক্ট বা কিছু একটা কাজ করতে পারে। যেমন রোবটকে যখন আমি বলবো যে প্লেট ওয়াশ করে দাও, সে হয়তো বা এটার উপর বেস করে কিছু কাজ করা শুরু করবে, যেমন প্লেট গুলো নিবে, হয়তো বেসিনে যাবে, কিছু একটা কাজ করা শুরু করবে। ফাইনালি হচ্ছে সে কিছু আউটপুট ক্রিয়েট করবে। সো আমরা যদি এআই এর কথা চিন্তা করি যে একটা এআই বা একটা এলএলএম এজেন্ট জিনিসটা কি, সো একটা এআই বা এলএলএম এজেন্ট জিনিসটাও প্রায় একই রকম। তারও এই তিনটা বেসিক ক্রাইটেরিয়া থাকে। সে হচ্ছে কিছু ইনপুট নিতে পারে ইউজারের থেকে, কিছু টাস্ক পারফর্ম করতে পারে, এবং হচ্ছে কিছু আউটপুট দিতে পারে। তো এর মাঝে হচ্ছে আরো কিছু জিনিসপত্র আমরা বলি, যেমন আমরা বলি যে ঠিক আছে একটা এলএলএম এজেন্টের তার নিজস্ব ডিসিশন মেক করার ক্যাপাবিলিটি। তার মানে আমরা হয়তো বা অনেক সময় কিছু প্রিডিফাইন লজিক ঠিক করে দিতে পারি, কিন্তু তাকে আবার অনেক সময় আমরা এলএলএম এজেন্ট গুলোকে নিজস্ব ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি দিই যে, ঠিক আছে তোমাকে হয়তো আমি কিছু টুল দিয়ে দিলাম, সো তুমি কোন টুলটা ইউজ করবা এটা তোমার ডিসিশন। তারপরে সে হয়তো ইউজারের সাথে ইন্টারাক্ট করতে পারে যে আমি একটা ইউজার হয়তো বা একটা এআই কে জিজ্ঞেস করছে কোনো একটা কিছু, বাট এআইটা আসলে ক্লিয়ার। সো সে আবার ইউজারকে প্রম্পট করলো যে তুমি কি এই জিনিসটা মিন করছো, বা কিছু একটা এই ধরনের একটা ইন্টারাকশন সে করতে পারে। এবং আমরা যে সবচেয়ে যে জিনিসটা নিয়ে আসলে আমরা এলএলএম এর আম, যে জিনিসটা চিন্তা করি বা সবাই আসলে চাই যে এ আসলে একটা ডিগ্রি পর্যন্ত অটোনমি এবং অ্যাডাপ্টেবিলিটি দেখাতে পারে। যে সাধারণ চ্যাটবট গুলোর সাথে এলএলএম চ্যাটবট গুলোর মূল পার্থক্যই এক জায়গা হচ্ছে এই জায়গাটা। তো সাধারণ চ্যাটবট গুলো আমাদের আগে যেটা ছিল যে কিছু নির্দিষ্ট ইনপুটের উপর বা কিছু নির্দিষ্ট লজিকের উপরে কাজ করতো। যেমন আমরা যদি ওই যে মেসেঞ্জারের কথা চিন্তা করি, যে মেসেঞ্জারে কিন্তু কিছু ইনপুট ঠিক করে দেওয়া যায় যে ঠিক আছে আমি হয়তো বা কোনো একটা পেজে গেলে আমরা দেখতে পারি যে ঠিক আছে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি, ওইটা হয়তো বা সে একটা অ্যান্সার দেয় বা প্রিডিফাইড অ্যান্সার, এই ধরনের কিছু জিনিসপত্র ছিল আগে। But এখন জিনিসটা আমরা আসলে একটা অটোনমি এবং অ্যাডাপ্টেবিলিটি চলে যায় যে এলএলএম বা এআই গুলো সে নিজে নিজে কিছু ডিসিশন নিতে পারে এবং নিজে নিজে অ্যাডাপ্ট করতে পারে। যেমন এটা খুব একটা সিম্পল সিস্টেম, একটা এজেন্ট সিস্টেম হতে পারে যে জিনিসটা কি, যে আমি হয়তো বা জিজ্ঞেস করলাম যে নেক্সট বাংলাদেশ ফুটবল ম্যাচ একটা এআই কে,
তো সে এআই করলো কি, যে ঠিক আছে আমি তো সরাসরি জানি না, তাহলে আমি কি ইন্টারনেটে সার্চ করে দেখি, যে কাজটা আমরা করি এখন। সে ইন্টারনেটে সার্চ করলো, ঠিক আছে, এরপরের নেক্সট এর ডেট কবে, দেন সে হয়তো জানতে পারলো, তারপর আমাকে অ্যান্সার করলো যে ঠিক আছে, তাহলে পরের নেক্সট ডেট হচ্ছে 17 আগস্ট 2025। সো এটা হচ্ছে একটা সিস্টেমের, একটা সিম্পল এজেন্টের। এরপর আসলে হচ্ছে মাল্টিপল এজেন্টের। তো মাল্টিপল এজেন্টের জিনিসটা আসলে কিভাবে কাজ করে? অনেক সময় যেটা হয় যে একটা সিম্পল এজেন্ট, একটা সিঙ্গেল এজেন্ট আসলে সব টাস্ক হ্যান্ডেল করতে পারে না। যে আমাদের সিস্টেমটা হয়তো একটু কমপ্লেক্স, যে অনেক ধরনের কাজ করতে হয়। যেমন দেখা গেল যে আমার একটা ই কমার্স সাইট আছে যেখানে একটা চ্যাটবট আছে, সেই চ্যাটবটে একটা ইউজার হয়তো বা চ্যাট করে করে অর্ডার দিতে পারে, আবার কেউ হয়তো বা আসে কমপ্লেইন জানাইতে পারে, আবার কেউ হয়তো বা জাস্ট প্রোডাক্ট এক্সপ্লোর করতে পারে। তো কাজগুলো হয়তো বা একেকটা একেক ধরনের হইতে পারে। যে অর্ডার করতেছে চ্যাট করে তার যে কাজটা, এবং যে আসলে একটা কাস্টমার সাপোর্ট যাচ্ছে তার কাজটা দুটো আলাদা আলাদা জিনিস হতে পারে। তো সেই এরকম জায়গাগুলোতে আমরা একটা মাল্টি এজেন্ট সিস্টেম বানাতে পারি, যে যেখানটাতে আহ হয়তো বা কাস্টমার সাপোর্টটা একটা আলাদা এজেন্ট ওই জিনিসটা হ্যান্ডেল করবে, আবার আম, আপনার এমনি চ্যাটিং এর ক্ষেত্রে বা প্রোডাক্ট এক্সপ্লোরের ক্ষেত্রে জিনিসগুলো আরেকটা এজেন্ট হ্যান্ডেল করবে। আবার কিছু কিছু সিস্টেম থাকে যেখানে আসলে এজেন্ট গুলো নিজেদের মধ্যে কোলাবোরেট করতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা একটা সিস্টেম তৈরি করলাম, যেমন ডিপ রিসার্চ যে সিস্টেম গুলো থাকে জেমিনাই তে বা ওপেন এআই তে, তারা করে কি যে আহ, একটা এজেন্ট হয়তোবা কিছু ইন্টারনেটে যায়, কিছু ইনফরমেশন সার্চ করে, যে আমি হয়তোবা বললাম যে ঠিক আছে তুমি আমাকে আম, গত 10 বছরের আম, সব ক্রাইম গুলো নিয়ে একটা রিপোর্ট তৈরি করে দাও। তো একটা এজেন্ট করলো কি যে তার কাজই হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন সার্চ করা। তো সে বিভিন্ন ধরনের কুইরি দিয়ে বিভিন্ন জিনিসপত্র করে ইনফরমেশন সার্চ করলো। আর একটা এজেন্ট হয়তোবা তার কাজই হচ্ছে শুধু অ্যানালাইসিস করা, তো সে অ্যানালাইসিস করলো, যেমন রিলেশন গুলো খুঁজে বের করলো বা অন্য কোনো জিনিস করলো। এন্ড আরেকটা এজেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র ডেলিভারি করা বা রিপোর্টটাকে সুন্দর করে সাজানো গেছে। তো তিনটা এজেন্ট এখানে নিজেদের মধ্যে কোলাবোরেশন করে আমাকে একটা ফাইনাল অফ। সো মাল্টি এজেন্ট সিস্টেম গুলো এই ধরনের হতে পারে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার মনে হয় চ্যাট বক্সে। তো আমাদের এই সেশনটা মূলত একটু হ্যান্ডস অন সেশন, মানে আমরা আসলে একটা এজেন্ট তৈরি করব। সো এই এজেন্টটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা সিঙ্গেল এজেন্ট থেকে শুরু করবো, যে আমরা একটা সিঙ্গেল এজেন্ট তৈরি করবো যার সাথে আমরা চ্যাট করতে পারবো, এবং দরকার হলে সে আসলে একদিন আসলে তারা টুল ইউজ করতে পারবে এবং আমাকে কিছু রেজাল্ট দিতে পারবে। এবং এটা করার জন্য আমরা আসলে ল্যাংগ্রাফ ইউজ করি, এবং এরপরে আমরা যাব মাল্টিপল এজেন্টের ছোট্ট একটা সিস্টেম বানাই। তো আমাদের এই সিঙ্গেল এজেন্টটা মূলত মোটামুটি এই ধরনের কিছু একটা ভাগ। প্রথমে একদম সিম্পল, যে একটা ইউজার থাকবে, একটা এআই এজেন্ট থাকবে। তো আমার এই ইউজার এআই এজেন্টকে একটা কিছু রিকোয়েস্ট করবে বা একটা কোয়েরি করবে, আমার এআই এজেন্ট সেই হিসাবে রেসপন্স দেবে। তো তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু শেয়ার করার থাকে, তো আপনারা বলতে পারেন। নাই বোধহয় আমি হচ্ছে আমার কোডিং এনভায়রনমেন্টে চলে আসতেছি। আমরা হচ্ছে এটা মূলত কোড করব একটু। আম, যদি কোডের মাঝখানে কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞেস করার প্রয়োজন, চ্যাট বক্সে লিখতে পারেন। সো আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেস নিয়ে নিছি, একদম আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব। তো আমরা হচ্ছে প্রথমেই কিছু ডিরেক্টরি ক্রিয়েট করব। সো একদম আসলে খুব বেশি কিছু না, আমরা হচ্ছে জাস্ট একটা সোর্স ডিরেক্টরি ক্রিয়েট করব। এন্ড এই সোর্স ডিরেক্টরির ভিতরে আমরা হচ্ছে কিছু ফাইল ক্রিয়েট করব, যে ফাইলগুলোতে আমরা মূলত আমাদের কোড গুলো লিখবো। আমি স্ক্রিন ফন্ট গুলো বড় বড় করে দিলাম শুরু করছি। তো আমরা হচ্ছে সাধারণত ব্লগ গুলোতে বা টিউটোরিয়াল গুলোতে দেখি যে একটা নোটবুকে বা একটা সিঙ্গেল ফাইলে অনেক কিছু করা হয়। তো আমরা যে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে আলটিমেটলি প্রোডাকশন লেভেলে কাজ করা, তো আমরা একটু দেখবো যে আজকে আমরা আসলে কিভাবে মডুলারাইজ মানে ছোট ছোট ফাইলে জিনিসগুলো লিখতে পারি, এবং এটার জন্য আমরা মূলত পাইথন ইউজ করব। সো এই ছোট ছোট ফাইলগুলো লেখার জন্য আমরা হচ্ছে প্রথমে কিছু ফাইল ক্রিয়েট করে নিই। সো আমাদের প্রথমেই একটা ডিরেক্টরিতে যে জিনিসটা দরকার হয় একটা পাইথনে, যাতে ইনিট ফাইল। তো সেই ইনিট ফাইলটা আমরা সোর্স ডিরেক্টরির মধ্যে ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি জাস্ট ফাইলগুলো ক্রিয়েট করে ফেলছি, যে আমরা আমাদের জানি যে এজেন্টের জন্য কিছু প্রম্পট দরকার হয়।
সো আমরা প্রম্পট করে রাখার জন্য একটা ফাইল নিব prompts.py। তারপর এজেন্ট গুলোকে ডিফাইন করার জন্য আমরা একটা ফাইল নিব agents.py। তারপরে আমরা হচ্ছে এই এজেন্ট গুলোকে আসলে আমরা একটা গ্রাফ হিসাবে তৈরি করি, যে আহ, ওই একটা গ্রাফকে তো আমরা আসলে বুঝি, যে যেমন ধরেন আমরা যদি এখানে যাই, সো দেখা যাচ্ছে যে একটা গ্রাফ কিরকম হয়, যে এরকম অনেক ছোট ছোট কিছু নোড থাকে, একটা নোড থাকে, দুইটা নোড থাকে, তিনটা নোড থাকে। সো এরা নিজেদের মধ্যে হচ্ছে ইন্টারাকশন করতে পারে। সো আমরা হচ্ছে এই যখন মাল্টিপল এজেন্ট গুলো ক্রিয়েট করি, আমরা এভাবেই হচ্ছে গ্রাফের মতো করে ক্রিয়েট করি। তো এই গ্রাফ গুলোর জন্য আমরা হচ্ছে নোড ক্রিয়েট করি, নোডস ডট পাই। আর গ্রাফটা তৈরি করার জন্য গ্রাফ ডট পাই নামে ফোল্ডার ক্রিয়েট করি, কিছু ফাইল ক্রিয়েট করি। ওকে, সো আমরা আমাদের শুরু করতে পারি। আমরা প্রথমে হচ্ছে শুরু করতে পারি প্রম্পট থেকে। সো আমরা একটা প্রম্পট লিখি। ওকে, সো এখানে আরো দুই একটা জিনিস আমি বলে দিই প্রথম দিকে, যে এই কাজটা করার জন্য আমাদের আসলে আমরা মূলত ওপেন এআই এর একটা এপিআই কি ইউজ করব। তো আহ, আপনারা যদি চান যে ওপেন এআই ইউজ না করে জেমিনাই ইউজ করতে পারেন। জেমিনাই কিছু ক্রেডিট হচ্ছে ফ্রি, বাট ওপেন এআই এর জন্য মূলত আমাদের কিছু পে করতে হয়। বাট জেমিনাই যেহেতু ফ্রি দেয়, তো জেমিনাই যে কেউ ইউজ করতে পারে, জিনিসটা প্রায় একই রকম। তো সিস্টেম প্রম্পটে আমরা প্রথমে বলবো কি, যে আমরা তাকে বলবো যে ইউ আর এ ভেরি হেল্পফুল অ্যান্ড স্মার্ট এআই সিস্টেম, আর আমরা একটা প্রথমে খুবই ছোট্ট একটা ফর্ম তৈরি করে নিলাম, এটা আমাদের সিস্টেম ফর্ম। এরপরে হচ্ছে আমরা একটা এজেন্ট তৈরি করবো। সো এই এজেন্ট গুলো আমাদের প্রথমেই বলেছি যে আসলে আমাদের কাজগুলো করার জন্য আমরা মূলত ল্যাংগ্রাফ ইউজ করব। তো এই ল্যাংগ্রাফ এবং ল্যাংচেইন ইউজ করব। তো এই জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। সো আমরা হচ্ছে এই প্যাকেজ গুলো কি কি লাগবে সেটা আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইলে হচ্ছে ক্রিয়েট লিখে ফেলবো। আমাদের প্রথমে যেমন লাগবে হচ্ছে ল্যাংচেইন প্যাকেজটা। তারপর আমরা নেব ল্যাংচেইন ওপেন এআই যে প্যাকেজটা আছে সেটা, যেহেতু আমরা ওপেন এআই মডেল ইউজ করবো। এরপর আমাদের লাগবে ল্যাংগ্রাফ। আপাতত আমরা এই কয়টাই শুরু করতে পারি। এবং আমাদের মূলত আম, আমরা সবসময় একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করি যে কোনো কাজ করার জন্য। তো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সো কাজ করার যে কোনো সময় আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তো আপনারা চ্যাট বক্স লিখতে পারবেন, আমি চেক করছি। তো আমরা সেখানে ডিসকাস করতে পারি। আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো ইনস্টল করে ফেলি। তো আমরা তাহলে এখন এজেন্টটা বানানো শুরু করি। আমরা প্রথমে যেটা করবো, যে ওপেন এআই থেকে আমাদের যে চ্যাট ওপেন এআই প্যাকেজটা সেটা ইম্পোর্ট করে নেব ফ্রম ওপেন এআই। আমরা এখন একটা ফাংশন ডিফাইন করব, যে ফাংশনটার নাম হবে হচ্ছে ক্রিয়েট। তো আমরা যদি আসলে চিন্তা করি একটা এজেন্ট কি, একটা এজেন্ট আসলে একটা এলএলএম ছাড়া কিছুই না। সো একটা এলএলএম, সো যেই এলএলএমটাকে বা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটাকে আসলে আমরা একটা সিস্টেম প্রম্পট দিয়ে তার কিছু বিহেভিয়ার ডিফাইন করার চেষ্টা করি। সো আমরা করবো কি, তাহলে আমরা প্রথমে এই আমি একটু হচ্ছে আমার স্ক্রিপ্টে লোড করে নিই, তাহলে আমার মনে হয় যে অটো কম্পোজ সাজেশন গুলো পাবো।
ভুল করছি, এটা হচ্ছে ল্যাংচেইন। সো আমরা প্রথমে এলএলএম টা ক্রিয়েট করে নিই। চ্যাট, একটা মডেলের নাম দিয়ে দিতে হয়। তো এই মডেলের নামটা যেন আমরা একটু ভালো মতো ম্যানেজ করতে পারি, এই জন্য আমরা যেটা করবো যে আমরা configs.py নামে একটা ফাইল করবো, এবং সেখানে হচ্ছে মূলত আমরা আমাদের কনফিগারেশন গুলো, যেমন মডেলের নাম, তারপর এপিআই কি, এই সমস্ত জিনিসপত্র রাখবো। তো আমরা প্রথমে এটা করবো যে ফ্রম pydantic সেটিংস, বেস সেটিংসটা ইম্পোর্ট করবো। So আমাদের প্যাকেজটাও লাগবে, এটা আমাদের ইনস্টল করা না, আমরা হচ্ছে এখানে লিখে ফেলি pydantic সেটিংস, এটা আমরা ইনস্টল করে ফেলি। তো আমরা প্রথমে যেটা করবো যে চ্যাট এলএলএম, সেটার নামটা লিখে নিব, জিপিটি ফর মিনি আমরা ইউজ করবো, আর হচ্ছে আমরা ওপেন এআই এপিআই কি ইউজ করবো। সো এরপর সেটিংসটাকে আমরা ক্রিয়েট করে নিব। এবং আমরা এখানে টেম্পারেচার জিনিসটা নিয়ে হয়তো বা আমাদের আইডিয়া আছে, যে এই জিনিসটা করে কি, যে আমরা বলি যে মডেলের আপনার মডেলের ক্রিয়েটিভনেসটাকে হচ্ছে সে হ্যান্ডেল, যে আমরা যদি ধরেন টেম্পারেচার একদম 0 দিয়ে দিই, তার মানে বলি যে সেটা আসলে মডেলটা কম সাইজ, তার মধ্যে ক্রিয়েটিভিটিটা কম। কিন্তু আমরা যদি টেম্পারেচারটা একটু বাড়াই দিই, আমরা বলি যে মডেলটার ক্রিয়েটিভিটি একটু বাড়ে, যে সে এক একবার এক এক ধরনের রেসপন্স দেয়। তার হয়তো মেইন থিমটা ঠিকই থাকে, কিন্তু ওয়ার্ডের চয়েস গুলো এক রকম। সো আমরা আমাদের টেম্পারেচারের ভ্যালু আমাদের 0 থেকে 1 পর্যন্ত কিছু একটা হতে পারে, তো আমরা আপাতত 0.3 নিয়ে নিই। এরপরে আমরা যে জিনিসটা করব, যে আমাদেরকে সিস্টেম প্রম্পটটা দিতে হবে। এই সিস্টেম প্রম্পটটা দেওয়ার জন্য আমরা এই ল্যাংচেইন ফোর্ম প্যাকেজটা থেকে, প্রম্পটস থেকে আমরা একটা চ্যাট টেমপ্লেট ক্রিয়েট করব। চ্যাট প্রম্পট টেমপ্লেট, এই জিনিসটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। এই চ্যাট প্রম্পট টেমপ্লেট এই জিনিসটা করে কি, যে যেমন আমরা তো এখানটাতে এখন কোনো ভেরিয়েবল রাখি নাই, তো আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবল হয়তো সামনে অ্যাড করবো, আমরা যেহেতু মাল্টিপল সিস্টেম নিয়ে কাজ করবো। তো ও করে কি, যে প্রম্পটটাকে ডিরেক্টলি ফরম্যাটিং না করে একটা টেমপ্লেটের মতো কাজ করে, এবং আমরা পরবর্তীতে যখন ইনপুট দিব, ও ডাইনামিক্যালি এই প্রম্পটটাকে ফরম্যাট করে নিয়ে একটা সুন্দর টেক্সট ক্রিয়েট করে এবং এলএলএম টা পাস করে। তো আমরা তাহলে এটা করি কি, যে প্রম্পট ফ্রম মেসেজেস। সো আমরা তাহলে দুইটা মেসেজ প্রথমে হচ্ছে এখানে মেসেজেস হিসাবে অ্যাড করব। প্রথমটা হচ্ছে কি সিস্টেম মেসেজ, যেটা আমরা বললাম যে আমাদের সিস্টেম প্রম্পট। তো ফ্রম সিস্টেম। সো এখন এটা তো আসলে সিস্টেম প্রম্পট হইলো, যে ওকে ওর বিহেভিয়ারটা আমরা ডিফাইন করলাম, যে ও আসলে কিভাবে বিহেভ করবে। তো আমাদেরকে তো আসলে এই যে ইউজার যে চ্যাটটা দিচ্ছে, সেটাও আমাকে রাখতে হবে কোথাও একটা। সো এটা আমরা হচ্ছে মেসেজেস প্লেস হোল্ডার নামে একটা জিনিস ক্রিয়েট করে সেখানে রাখবো। যে তার মানে এখন জিনিসটা আমার ক্রিয়েট হবে কিভাবে, যে আমার প্রথমে সিস্টেমের প্রম্পট মানে এই কথাটা থাকবে, তারপরে যে ইউজার যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা বসে যাবে, এবং এইভাবে এলএলএম এর কাছে যাবে। ওকে। সো তাহলে আমার এখন এজেন্টটা তাহলে কি হবে, এজেন্টটা তাহলে হবে হচ্ছে আমার প্রম্পট পাইপ এলএলএম রিটার্ন এজেন্ট। সো এই জিনিসটাকে পাইপ সাইন বলা হয়, বা এটাকে আপনার আহ ল্যাংচেইনে বলা হয় যে হচ্ছে ল্যাংচেইন চেইন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। সো তার মানে এটা করে একটা চেইনের মতো ক্রিয়েট, ঠিক আছে। আমার প্রথমে প্রম্পট আসবে, এই প্রম্পটটা আমরা টেমপ্লেট হিসাবে ক্রিয়েট করছি। সো এই প্রম্পটটাকে তো আমরা টেমপ্লেট হিসাবে ক্রিয়েট করছি। তো সে করবে কি, প্রম্পটটাকে আমার ইউজার যে ইনপুট দিবে, মেসেজ যে ইনপুট দিবে, সেই মেসেজটা দিয়ে সে ফরম্যাট করবে, এবং সেই ফরম্যাট করা মেসেজ জিনিসটা সে হচ্ছে এলএলএম এর কাছে পাঠিয়ে দিবে।
তো এই আমার হচ্ছে এজেন্ট ক্রিয়েট, একটা সিঙ্গেল এজেন্ট। এখন আমাকে একটা নোড ক্রিয়েট, নোড জিনিসটা হচ্ছে কি যে আপনার ধরেন এজেন্টটা তো হচ্ছে আপনি কোথায় মানে জিনিসটা কি সেটা, আর নোড হচ্ছে সে কোথায় কাজ করে। আমরা যেটা বললাম যে গ্রাফের এক একটা নোড হবে, একটা পার্ট হবে। তো যেমন এটা একটা নোড, এই নোডের ভিতরে আসলে একটা এজেন্ট আছে। সো আমরা হচ্ছে এখন এই নোডটা ক্রিয়েট করবো। করার জন্য আমরা প্রথমে যেটা করবো যে ফ্রম এজেন্টস আমরা হচ্ছে এই এটা ক্রিয়েট করে নিব, এন্ড দেন আমরা করবো যে ক্রিয়েট নোড। সো আমরা আপাতত এটা একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখলাম, আমরা এখানে পরে আসতেছি। এখন আমরা হচ্ছে গ্রাফটা কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা একটু চিন্তা করি। সো গ্রাফটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথম থেকে বলতেছি যে আমরা ল্যাং গ্রাফ ইউজ করব। সো আমরা হচ্ছে এই ল্যাং গ্রাফ থেকে কিছু জিনিসপত্র প্রথমে ইম্পোর্ট করব। যে আমরা ল্যাং গ্রাফ থেকে আপনি যদি দেখেন আমরা তিনটা মূলত কিন্তু জিনিস ইম্পোর্ট করলাম, একটা হচ্ছে স্টেট গ্রাফ, একটা হচ্ছে স্টার্ট আর end। তো আমাদের স্টার্ট আর এন্ড এই দুটো হচ্ছে আসলে কনস্ট্যান্ট, আমরা ই নাম হিসাবে এখানটাতে রাখছি, জাস্ট একটা স্ট্রিং, একটা কনস্ট্যান্ট আর কিছু। স্টেট গ্রাফ এই জিনিসটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। সো আমাদের এই যে মাল্টি এজেন্ট সিস্টেমটা, এই মাল্টি এজেন্ট সিস্টেমটাকে আমরা সবসময় একটা গ্রাফ হিসাবে চিন্তা করি। যে প্রথম থেকেই বলে আসতেছি যে এখানে একটা নোড থাকবে, এখানে একটা নোড থাকবে, এখানে একটা নোড থাকবে, এন্ড এটাকে আমরা একটা স্টেট গ্রাফ বলতেছি। তো স্টেট গ্রাফ আমরা কেন বলতেছি যে আসলে এই যে এই এজেন্টের সাথে এই এজেন্ট এর রিলেশনটা কি হবে, এই রিলেশনটা হবে হচ্ছে একটা স্টেট অবজেক্টের মধ্যে। যে এখানে আমরা একটা স্টেট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওখানে আমরা কিছু ভ্যালু রাখবো, ওখানে কিছু জিনিসপত্র রাখবো, যার মাধ্যমে এই এজেন্টটা এই এজেন্টের সাথে আসলে একটা রিলেশন ক্রিয়েট করবে, বা তাদের মধ্যে কমিউনিকেশনটা করবে। ওকে, সো আমি যেটা বললাম যে হচ্ছে আমাদের একটা স্টেট তৈরি করতে হবে বা একটা অবজেক্ট তৈরি করতে হবে, তো সেই অবজেক্টটা আমরা ক্রিয়েট করে ফেলি। এটা আমরা হচ্ছে স্কিমা পাই নামে একটা ফোল্ডারে একটা স্ক্রিপ্ট রাখবো, এবং আমরা প্রথমে ইম্পোর্ট করবো হচ্ছে ফ্রম টাইপিং ইম্পোর্ট টাইপ দিক হিসাবে আমরা এটাকে রাখবো। সো আমরা তো পাইথনের ডিকশনারি মোটামুটি সবাই চিনি যে আসলে একটা একটা অবজেক্ট। সো টাইপ দিক বলতে এই ডিকশনারিটাকে একটা হ্যাশ ম্যাপকে আমরা একটা টাইপ হিসাবে টাইপও দিয়ে দিচ্ছি। ক্লাস ধরেন আমরা নাম দিলাম স্টেপ টাইপ দিক, এন্ড আপাতত আমরা একটা জিনিসই রাখবো মেসেজেস। সো এখন এখানটাতে আমরা দুই একটা জিনিসপত্র ইম্পোর্ট করবো, হচ্ছে একটা অ্যানোটেটেড আর একটা হচ্ছে অপারেটর থেকে। তো অ্যানোটেটেড মানে কি? অ্যানোটেটেড মানে হচ্ছে আমি আসলে এই আমরা তো জানি যে আসলে পাইথন হচ্ছে মূলত ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ। তার মানে আসলে পাইথনের স্ট্যাটিক একটা ভেরিয়েবল স্ট্যাটিক কোনো ডাটা টাইপ নেই। অ্যানোটেটেড দিয়ে আমরা আসলে বলে দিই যে, ঠিক আছে এই ডাটা টাইপটাকে মানে এই ভেরিয়েবলটাকে আমি এই ডাটা হিসেবে অ্যানোটেট করব। তার মানে এটার ডাটা টাইপটা হচ্ছে এই ধরনের কিছু। সো আমরা হচ্ছে এখানে মেসেজ রাখবো মূলত। সো আমাদের তার মানে মেসেজের মধ্যে অ্যানোটেট করবো আমরা বেস মেসেজ ফ্রম চেইন কোর ডট বেস। এটা হচ্ছে একটা লিস্ট অফ বেস মেসেজ হবে, এন্ড এটার পর একটা জিনিস আমরা করবো অ্যাড নামে একটা জিনিস করে দেবো। সো এই অ্যানোটেটেড সেকেন্ড অবজেক্টটা দিয়ে আমরা এই ভেরিয়েবলটার উপর একটা ডিফল্ট অপারেশন ডিফাইন করতে পারি। সো এই ডিফল্ট অপারেশনটা আমি ডিফাইন করলাম কি অ্যাড। তার মানে আমি এটার মধ্যে যখনই কোন একটা লিস্ট রিটার্ন করব, সে করবে কি এক্সিস্টিং যে লিস্টটা আছে সেই লিস্টটার সাথে নতুন লিস্টটাকে যোগ করে দিয়ে একটা বড় লিস্ট ক্রিয়েট করে আবার এই মেসেজেস এর মধ্যে রাখি দিবে। তো তার মানে এই জিনিসটা করার মাধ্যমে আমরা আসলে একটা জিনিস পাবো, যেটা হলো আমরা আমাদের মেসেজের হিস্ট্রি গুলা পাওয়া যাবে, যে আমি আগে কি প্রথম মেসেজটা কি ছিল, তারপর সেকেন্ড মেসেজটা কি ছিল, এভাবে করে আমরা পাইতে থাকি। ওকে, সো এখন তাহলে হচ্ছে আমরা আমাদের গ্রাফটা ক্রিয়েট করে ফেলি। তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করি। সো ফ্রম ডট স্কিমাস ইম্পোর্ট স্টেট, এন্ড আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো যে ডেফ ক্রিয়েট গ্রাফ। সো এই ক্রিয়েট গ্রাফে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হলো হচ্ছে এই গ্রাফটার হচ্ছে একটা ডেফিনেশন। লেটস সে গ্রাফ ইকুয়াল টু স্টেট গ্রাফ স্টেট। সো এই যে স্টেট গ্রাফ আমি হচ্ছে এটা করে ফেললাম। আমরা যে স্টেট অবজেক্টটা ডিফাইন করছি
আমি ওকে বলে দিলাম যে আমার আসলে এই স্টেটে স্কিমাটা হবে সেই অবজেক্ট। তার মানে আমাদের প্রত্যেকটা স্টেট অবজেক্টে আসলে মেসেজ থাকবে, আর কিছু না। সো এরপরে আমরা যে জিনিসটা করি যে আমাদের গ্রাফে আমরা নোড গুলো অ্যাড করি। তার মানে ফ্রম ডট নোডস ক্রিয়েট এজেন্ট। আচ্ছা, আমরা এটার নাম আসলে ক্রিয়েট এজেন্ট নোড না দিয়ে আমরা সিম্পলি জাস্ট এজেন্ট নোড, আমাদের জন্য বুঝা সুবিধা। তো তাহলে আমরা এখানে আছে নোড গুলো অ্যাড করি, যে গ্রাফ ডট অ্যাড নোড এজেন্ট নোড। আমার এখানে একটাই নোড থাকবে, এন্ড আমি হচ্ছে তাকে বলে দিব যে আসলে তোকে কোথা থেকে শুরু করতে হবে। এই যেমন একটা এজ ক্রিয়েট করলাম, এজ মানে কি, যে আমার এটা একটা নোড, এটা একটা নোড, সো এদের রিলেশনটা হচ্ছে একটা এজ। সো একটা এজ ক্রিয়েট করলাম যে স্টার্ট এজেন্ট। তার মানে তুমি আসলে শুরু করে এজেন্টের কাছে যাবা প্রথমে, এন্ড এজেন্ট থেকে তুমি যখন শেষ করবে, তুমি শেষ করে ফেলবে এজেন্টের কাছ থেকে, আর অন্য কোথাও যাওয়ার কিছু দরকার নেই। সো এটাকে আমরা আসলে কম্পাইল করব। তো কম্পাইল গ্রাফ বলতে পারি এটাকে আমরা, গ্রাফ, এন্ড আমরা এই কম্পাইল গ্রাফটাকে রিটার্ন করে। সো এই গেল আমাদের মোটামুটি গ্রাফটা ক্রিয়েট করা। তাহলে আমরা একটা জাস্ট ছোট ফাংশন ক্রিয়েট করি এখন। আমরা একটা নোটবুক হিসাবে ক্রিয়েট করছি যাতে আমাদের সুবিধা হয়, chat.ipynb। সেই আইআইপিএনবি ফাইলটা আমাদের আমাদের কিছু দুইটা প্যাকেজ আবার ইনস্টল করতে হবে। আমাদের python.env টা ইনস্টল করি, দেন আমাদেরকে ইনস্টল করতে হবে হচ্ছে আইপাই, কার্নেল, জুপিটার। সো আমরা হচ্ছে তো আমরা যেটা করবো প্রথমেই, যে ফ্রম সোর্স ডট গ্রাফ ইম্পোর্ট ক্রিয়েট। ওকে, সো আমাদেরকে আসলে যে জিনিসটা লাগবে, যে আমরা কনফিগ ক্রিয়েট করছিলাম, কনফিগারেশন আমরা বলেছিলাম যে আমাদের আসলে ওপেন এপিআই কি লাগবে। সো এই ওপেন এপিআই কিটার জন্য আমরা আসলে একটা ডট ইএনভি ফাইল ক্রিয়েট করব। এখানে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো রাখবো। তো আমি হচ্ছে এই ওপেন এপিআই কিটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি। আপনারা হচ্ছে ওপেন এআই যে প্ল্যাটফর্ম ওয়েবসাইটটা আছে, সেখানে যাই একটা কি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপাতত জাস্ট এটাই এখানে কপি করে ইউজ করতেছি। সেটা হচ্ছে আমাদের ওপেন এআই এপিআই কি। তো আমরা যদি এখন তাহলে আবার নতুন করে রান করার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমার এটা ঠিকঠাক মতোই হচ্ছে রান করছে। ওকে, তাহলে আমাদের গ্রাফটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটু এখানে আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবো যে আসলে গ্রাফটা যে আমরা ক্রিয়েট করতেছি, এই গ্রাফটা আসলে কিরকম দেখতে। হ্যাঁ, তো আমি দুই একটা জিনিস করতে হচ্ছে এখানটাতে একটু তাড়াতাড়ি করার জন্য। আমাদের অন্য জায়গা থেকে আমি একটু কপি করে নিয়ে আসতেছি। সো ধরেন আমরা হচ্ছে গ্রাফটা আগে ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করলাম। তো এই যে আমাদের গ্রাফটা ক্রিয়েট করছে, আমাকে একটা ইমেজ দিয়ে দিচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে স্টার্ট করব, এজেন্টের কাছে যাব, তারপর শেষ করে ফেলবো। তো একদম সিম্পল হচ্ছে একটা গ্রাফ। সো আপনার যদি মনে থাকে আমরা হচ্ছে নোটটাকে বাকি রাখে আসছিলাম, তো আমরা তাহলে এখন নোটটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট। সো নোটে প্রথমে কি লাগবে, আমার আসলে এজেন্টটা লাগবে, আমরা এখন এজেন্টটা পাই নাই। সো এই ক্রিয়েট এজেন্ট, আমার এখানে এজেন্টটা ক্রিয়েট করবে। এখন আমরা একটা জিনিস বলতেছি যে আসলে এই নোড গুলো কমিউনিকেট করবে আমার স্টেট অবজেক্টের মাধ্যমে। সো আমাকে এই স্টেট অবজেক্টটা লাগবে ফ্রম স্কিমা ইম্পোর্ট স্টেট। এন্ড একটা জিনিস যদি আপনি দেখেন যে আমরা আসলে কি করছিলাম, এই যে যখন এজেন্টটা ক্রিয়েট করছি, আমরা বলছি যে মেসেজের মধ্যে আমরা মেসেজ গুলো আসলে তাকে পাঠাবো। তো আমরা এখানটাতে এখন যেটা করতেছি, এজেন্ট ডট ইনভোক, ইনভোক মানে আমরা আসলে এজেন্টটাকে এখানে কল করতেছি। কল করে এই স্টেট মেসেজ তাকে আসলে মেসেজ গুলো আমরা পাঠাই দিচ্ছি। তাহলে এখন সুন্দরভাবে কাজ করার কথা। তো আমরা হচ্ছে একটু চেক করে দেখি যে এ আসলে কাজ করতেছে কি করতেছে। তো আমরা তাহলে আমাদের chat.ipynb তে যাই। যাই এখানটাতে আমরা ছোট্ট একটা জিনিস লিখবো যে গ্রাফ ডট রেজাল্ট
ইম্পোর্ট করে ফেলতে হবে যে ফ্রম চেইন ফর মেসেজেস মেসেজ এখানটাতে হচ্ছে যে প্রম্পট আমরা আসলে কি বলতে যাচ্ছি তাকে প্রম্পট বলতে যাচ্ছি লেটস সে হোয়াট ইজ দ্য কারেন্সি এখানে মেসেজ হিসাবে এটাকে পাঠাই মেসেজেস আর এটা হবে হিউম্যান মেসেজ তো আমরা বলে দিলাম ঠিক আছে এটা হিউম্যান মেসেজ তার মানে আসলে এটা দিয়ে এআই বুঝতে পারবে বা আমাদের এআই গুলো বুঝতে পারবে যেটা আসলে একটা মানুষ পাঠাইছে এই মানুষের উত্তরটা এগেইনস্টে আমাকে একটা অ্যান্সার করতে হবে তাহলে আমরা এখন এটা রান করে দেখি তো আমাদের ঠিক মতো রান হয়েছে আমাদের রেজাল্টটাকে হচ্ছে তাহলে দেখি কি দেয় তো রেজাল্টের মধ্যে আসলে অনেক কিছুই দিছে তো আমরা শুধুমাত্র লাস্টের রেজাল্টটাকে প্রিন্ট করতে চাই তো আমরা তাহলে করবো কি রেজাল্ট মেসেজেস কন্টেন্ট তার মানে আমরা কিছু ভুল করছি তো চেক করে দেখি যে হচ্ছে এই নোট ঠিক মতো আসলে পাচ্ছে কিনা আসলে যেটা ভুল করছে আমাদেরকে আসলে মেসেজের মধ্যে দিতে হইতো এটা তো এটা আসলে এইভাবে যাবে তাহলে আমরা রেসপন্স হিসাবে তো এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে যেহেতু স্টেট দিয়ে কাজ করবে তো আমাদের এই স্টেটের যে কিটা আছে যে অবজেক্ট আছে আমাদেরকে আসলে সেটাই রিটার্ন করতে হবে তো যেমন স্টেট আমরা শুধু মেসেজ রাখতেছি এটা একটা ডিকশনারি তো আমরা সেম জিনিসটাকে আবার হচ্ছে রিটার্ন করে ফেলতেছি ওকে তো আমার মনে হয় যে আমরা এখন আরেকবার এটাকে চেক করে দেখি ওকে তো আমরা যদি এখন দেখি যে আমরা দেখতেছি যে মেসেজের মধ্যে আমাদের হিউম্যান মেসেজ যেটা ছিল সেটাও আছে এবং এআই এর মেসেজটাও আছে সে আমাকে বলছে দ্য কারেন্সি অফ বাংলাদেশ ইজ বাংলাদেশিটা ওকে সো অ্যাব্রিভিয়েটেড ইজ বিডিটি ওকে সো আমরা হচ্ছে এখন যেন চ্যাট করতে পারি এটার জন্য আমরা হচ্ছে জাস্ট ছোট্ট করে একটা ইন্টারফেসের মতো ক্রিয়েট করে সো আমরা করবো কি যে হোয়াইল প্রম্পট প্রম্পট এটা না বলে সো আমরা তাহলে যেটা করবো যে এটাকে আমরা একটা প্রথমে মেসেজ তৈরি করবো মেসেজ হিসাবে equal to human message and then আমরা হচ্ছে এটাকে পাঠাই start dot এই লাস্ট মেসেজটাকে বাংলা জিনিসটাকে একটু সুন্দর করে ক্লিয়ার করি আমাদের রান করি এখন এই যে এখানে আমার দেখা আছে প্রম্পট অ্যাড করা আছে তো আমরা তাহলে বলি সেম কোশ্চেন লিখি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আচ্ছা বাংলাদেশ তো তারা আমাকে হচ্ছে যে রেসপন্স দিচ্ছে যে ক্যাপিটাল বাংলাদেশ ইজ ঢাকা তো আমরা এখন একটা কিছু করতে পারবো যে হু প্রাইম মিনিস্টার
সো এখন এখানে একটা জিনিস বলতে চাচ্ছে যে হচ্ছে অ্যাজ অফ মাই লাস্ট আপডেটেড ডেটা ইন অক্টোবর 2023, তার মানে তার কাছে আসলে নতুন ডেটাটা নাই। সো তার কাছে অক্টোবর 2023-এর যেটা ছিল সেই ডাটাটাই আছে, এন্ড সে আসলে জানে তখনও শেখ হাসিনা ছিল, তারপরে তো আসলে তার ডেটা নেই। সো এখন তাহলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারি, যে একে আমরা একটা টুল অ্যাড করে দিতে পারি যেন সে আসলে সার্চ করতে পারে, যে আমাদের এটার সাথে আমরা হচ্ছে একটা টুল অ্যাড করে দিতে পারি যেন সে হচ্ছে ওয়েবে যে সার্চ করতে পারে। এই টুল অ্যাড করার জন্য আমরা হচ্ছে একটা টেবিলি সার্চ নামে একটা টুল ইউজ করব। সো সেটা আমরা হচ্ছে ইউজ করতে পারি। সো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে এই প্যাকেজটা ইউজ করে নিই, পাইথন। আমরা হচ্ছে এই যে এই প্যাকেজটা ইউজ করবো, ল্যাংচেন টেবিল। তো আমরা এখানে একটা টুলস ডট পাই নামে একটা ফোল্ডার খুলে দিয়ে স্ক্রিপ্ট খুলে নিই, সেখানে আমরা হচ্ছে এটা ইউজ করবো। ফ্রম ল্যাংচেন টেবিল ইম্পোর্ট টেবিল সার্চ। এটার এটার জন্য একটা এপিআই কি লাগে, সেই এপিআই কিটা আমরা যদি হচ্ছে টেবিলের অ্যাপে যাই সেখানে আজকে আমরা পাই যাবো। তো আমি এইটার এপিআই কিটা আমি ক্রিয়েট করে রাখছি, এটা আমরা মাসে প্রায় 1000 টাকা পর্যন্ত ফ্রি ইউজ করতে পারি। app.techly.com এখানে গেলে আমরা হচ্ছে পাই যাবো 1000 টাকা পর্যন্ত আমরা ফ্রি ইউজ করতে পারি। সো এটা মোটামুটি টেস্ট করার জন্য জিনিসপত্র ঘুরে আনা। ওকে, সো তাহলে আমরা হচ্ছে যেটা করব এখানটাতে, আমরা এই কনফিগেও আমরা হচ্ছে আবার নতুন করে অ্যাড করে দিব যেন হচ্ছে এই টেবিল এপিআই কিটা আমাদের ঠিকঠাক মতো লোড হয়। সো এরপরে আমরা আবার টুলসে যাব, আমরা ফ্রম ইম্পোর্ট করে রাখবো, এন্ড টেবিল সার্চটা আমরা ক্রিয়েট করব। সার্চ টুল টেবিল সার্চ। দুটা জিনিস হচ্ছে এক্সপেক্ট করে, একটা হচ্ছে যে সে কতগুলা ম্যাক্সিমাম, মানে কতগুলা রেজাল্ট সে হচ্ছে পাঠাবে ম্যাক্সিমাম। সো আমরা 5টা সার্চ রেজাল্ট নিতে চাই, খুব বেশি না। আর একটা জিনিস সে এক্সপেক্ট করে যে হচ্ছে টপিক, কোন টপিকের উপরে সে আসলে রেজাল্ট পাঠাবে, এটা ফাইন্যান্স হতে পারে, জেনারেল হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। সো আমরা হচ্ছে জেনারেল টপিক ইউজ করবো, এই জন্য জেনারেল দিয়েছি। ওকে, সো আমরা হচ্ছে এপিআই কিটা নিয়ে নিই। এপিআই কিটাও আসলে আমি আগে থেকেই আহ, বের করে রেখেছি, তাড়াতাড়ি হয়। এন্ড এপিআই কি গুলো আপনারা কেউ ইউজ করা ট্রাই করি, আমি এটা আসলে আমি এটার জন্য টেম্পোরারি ক্রিয়েট করছি, এরপরে হয়তো আমি এটা ডিলিট করে ফেলবো। ওকে, সো তাহলে আমরা হচ্ছে এই টুলটা ক্রিয়েট করে ফেললাম। এখন কথা হচ্ছে যে এই টুলটা আমাকে হচ্ছে অ্যাড করতে হবে। সো এটার জন্য যেটা করতে হবে যে আমি প্রথমেই আমার প্রম্পটটাকে আপডেট করব। সো এখানে আমি তাকে বলে দিব যে তোমার যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছু সার্চ করা, তুমি তাহলে হচ্ছে সার্চ করতে পারো। তো আমি হচ্ছে একটু কপি পেস্ট করে নিয়ে আসতেছি, যেহেতু আসলে টাইম কম, আমি আর এত বেশি কিছু লিখতেছি না। তো আমি তাকে বলেছি তোমার অ্যান্সার মাস্ট বি ডাটা গ্রাউন্ডেড হতে হবে, তোমাকে যদি কোনো কিছু সার্চ করতে হয় তুমি তাহলে হচ্ছে টুল ইউজ করতে পারবা, এবং তাকে আমি বলেছি তোমার কাছে এই টুলের অ্যাক্সেস। তো এটা আমরা হচ্ছে এই টুলের অ্যাক্সেস গুলো তাকে আমরা দিয়ে দিব। তাহলে এই এজেন্টে যে আমরা করবো কি, এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই টুলটা আমরা হচ্ছে নিয়ে আসবো। And এখানে আমরা টুলস নামে একটা অ্যারে করে নিলাম, যে আমার আসলে মাল্টিপল টুল লাগতে পারে, এই জন্য আমি অ্যারে করে নিলাম। এই টুল নেম গুলো আমরা হচ্ছে বের করে নিই, টুল ডট নেম ফর এটা। সো এখন দেখেন যে আমরা হচ্ছে এই প্রম্পট টুলস নামে জিনিসটা অ্যাড করছি। তো এবং আমি তো টুলের নাম সবসময়ই জানি। তো এখানে প্রম্পটে
আমার যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, মানে একটা ভেরিয়েবল, তো তাকে সবসময় বারবার ফিল আপ করতে হয়। সো টুল নামটা যেহেতু সবসময় একই, আমাকে এটা বারবার ফিল আপ করা দরকার নেই। এই জন্য আমরা যেটা করব যে এটা পার্শিয়ালি প্রমটাকে আগেই কিছুটা ফিল আপ করে নিই। সো তাহলে আমরা যে প্রম ডট পার্শিয়াল দিয়ে আমরা হচ্ছে এটাকে আগেই ফিল আপ করে দিই, যে টুলের নামগুলো তাকে আগে দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকবার ইউজার যখন চ্যাট করবে নতুন করে দিতে হবে। তো এখন এলএলএম আমরা তাহলে হচ্ছে বাইন্ড টুলস দিয়ে, বাইন্ড টুলস এই কমান্ডটা দ্বারা আমরা আসলে টুল গুলাকে বাইন্ড করে ফেলতে পারি এই টুলটাকে। সো এই টুল গুলাকে আমি অ্যাড করে দিলাম। তো আমরা যেমন এই আমাদের এআইটা কাজ করার জন্য এজেন্ট নোড নামে একটা নোড ক্রিয়েট করছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে হচ্ছে এই টুলটা যেন কাজ করতে পারে, এই টুলটা কাজ করার জন্য আমার একটা টুল নোড অ্যাড করতে হবে। তো একজন জিজ্ঞেস করছেন হচ্ছে ক্লাসে রেকর্ডিং পাবো কি। তো আমার মনে হয় এই রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে ইন্টারেক্টিভ ক্লাস থেকে। তো তাহলে হচ্ছে আমরা টুলটা নিয়ে নিই, ফ্রম ল্যাংগ্রাফ প্রিবিল্ড টুল। এদের একটা টুল নোট প্রিবিল্ড করা থাকে, আমি আপাতত সেটা ইউজ করতেছি। তাহলে টুল নোট ইকুয়াল টু আর হচ্ছে আমাদের টুলটা বের করে নিয়ে এখানে ইম্পোর্ট করতে হবে। ল্যাংগ্রাফ করছি already। এখন তাহলে আমরা আসি যে এই টুলটাকে তো আমাদের গ্রাফে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এই নোটের সাথে টুল নোটটাকেও নিয়ে ফেলি, এন্ড গ্রাফ ডট টুল নোট। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে দেখেন আমাদের এতক্ষণ পর্যন্ত এজেন্ট ছিল একটা। তো আমরা করতাম কি, ধরেন আমরা স্টার্ট করছি, তারপরে হচ্ছে আমরা মেইন এজেন্টের কাছে গেছি। তো এটা আমার একটা নোড। এখন আমাদের টুল যে আছে এই টুলটা তো আরেকটা নোড, আবার এখান থেকে আমরা এন্ড করে ফেলবো, এটা হচ্ছে একটা নোড। তো এটা আমার টুলটা, তার মানে এখানে দুটা জিনিস, একটা হচ্ছে টুল আর একটা হচ্ছে আমাদের এন্ড করে ফেলার একটা জিনিস। তো আমরা আসলে কোথায় যাবো, এখানে তো আমাদের একটা ডিসিশন নিতে হবে। তো আমরা এখানে একটা কন্ডিশনাল জিনিসপত্র আমাদের দরকার আছে। যে আমরা এই মেইন এজেন্ট থেকে আমরা কি টুলের কাছে যাব, নাকি আমরা আসলে মেইন এজেন্ট থেকে শেষ করে ফেলবো, আবার টুল থেকে বা আমরা কই যাবো। সেখানে একটা কন্ডিশনাল জিনিস অ্যাড করতে হয়। এই জন্য আমরা হচ্ছে এখন স্টার্ট থেকে শুরু করে আমরা এজেন্টের কাছে আছি, সেটা ঠিক আছে, কিন্তু গ্রাফ এজেন্ট থেকে আমরা এখন এন্ড না করে আমরা যেটা করবো যে গ্রাফ ডট অ্যাড কন্ডিশনাল এজেস। তার মানে এই এজটা আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, যে কন্ডিশন ট্রু হইলে ওই পাথটাতে বা ওই এজেন্ট ওই এজটাতে যাবে। তো জিনিসটা কি, তো প্রথমে হচ্ছে সোর্স দিতে হবে যে এজেন্ট থেকে আমরা যাওয়ার ট্রাই করবো, And তারপরে একটা কন্ডিশন দিতে হবে যে আমরা কি দিয়ে যাব, কন্ডিশন চেকারটা কি হবে। তো এটার জন্য আমরা হচ্ছে আহ একটা ছোট্ট একটা ফাংশন লিখবো, রাউটার। তো এখানে আমরা চেক করব কি, যে দেখেন আমরা আসলে কখন টুলের কাছে যাব, যখন ওই এজেন্টটা টুলকে কল করতে চায়, তাই না। তো টুলটাকে কল করতে চাইলে আমরা প্রথমে হচ্ছে লাস্ট মেসেজটা বের করে নিই, যে লাস্ট মেসেজে টুল কল নামে একটা জিনিস থাকে, যে ইফ লাস্ট মেসেজ ডট টুল কলস। আমরা এটাও চেক করে নিব যে এন্ড লেন্থ অফ টুল কলসটা হচ্ছে গ্রেটার দেন 0, আসলে সে টুল কল করছে। তাহলে আমরা কার কাছে যাবো, তাহলে টুলের কাছে যাবো, আর নাহলে আমরা শেষ করি। তাহলে আমরা এখানে হচ্ছে এই রাউটার এ চেক করবে, এন্ড তারপরে কি করবে, এই যে পসিবল কেস কি কি হতে পারে সেটা আমরা বলে দেবো। তো তাহলে টুল দিলে টুল নোডের কাছে যাবে, আর যদি এন্ড রিটার্ন করে তাহলে শেষ করে। এই তো হয়ে গেল, তাহলে আমরা এজেন্ট থেকে এখন দুইটা পাথে যাইতে পারি। আর যদি টুল নোডের কাছে যাই, তো টুল নোড তো সবসময় আসলে কিছু একটা কাজ করবে, কাজ করতে আবার এজেন্টের কাছেই যাবে। তার মানে আমরা আসলে করবো কি, যে গ্রাফ ডট এজেন্ট টুল থেকে আমরা আবার এজেন্টের কাছে যাই। ওকে, এন্ড ফাইনালি এই তো শেষ। তাহলে আমরা এজেন্ট থেকে শেষ করতে পারবো, আবার টু নোডে যেতে পারবো, টু নোড থেকে আবার এজেন্টের কাছে আসতে পারবো। তাহলে এখন আমরা হচ্ছে দেখি যে আমাদের সিস্টেমটা কিরকম হয়। তো আমরা তাহলে এই জিনিসটা ইম্পোর্ট করি, গ্রাফটা ক্রিয়েট করি, এন্ড হচ্ছে ইমেজটা দেখবো আমরা এখন কি হয়।
সরি। তো দেখেন আমাদের এখন কিন্তু বের হয়ে গেল, তাহলে আমার বাড়ে গেল। তাহলে কি হলো, স্টার থেকে এজেন্টের কাছে যেতে পারি, এজেন্ট শেষ করে ফেলতে পারে চাইলে, আবার সে চাইলে টুলকে কল করতে পারে। তো আমরা তাহলে হচ্ছে এখন এটা আরেকবার টেস্ট, এই প্রম্পট আমাদের আর দরকার নেই, আমরা এখানে লিখি। কারণ আমরা তাকে প্রথমে ছোট্ট একটা কাজ বলি যে হাই, আই এম শাহাদ। তো সে আমাকে দিল যে হ্যালো শাহাদ, হাউ ক্যান অ্যাসিস্ট ইউ। তারপর আমি তাকে বললাম যে লেটস সে হোয়াট, হোয়েন ইজ দ্য নেক্সট ম্যাচ অফ বিডি টিম। তো দেখেন এখন কিন্তু রেসপন্স করার টাইম লাগছে। সে এর মধ্যে করতেছে কি, সে আসলে সার্চ করতেছে, সার্চ করে সে হচ্ছে আমাকে একটা অ্যান্সার দিবে, ঠিক আছে। এন্ড সে আমাকে বলেও দিছে, যেমন সে অ্যান্সার দিছে কি যে ফেব্রুয়ারি 27, 2025। এটার একটা কারণ হচ্ছে কি, সে আসলে জানে না যে আজকের ডেট। সো কিন্তু সে যে সার্চ করছে এটা আমরা জানি, যে সার্চ করে এখানে একটা শিডিউল দিয়ে দিচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে, সেইখান থেকে আসলে অ্যান্সারটা পাচ্ছে। তো আমরা দুটো ছোট ছোট ইমপ্রুভমেন্ট করি। প্রথমত হচ্ছে তাকে আমরা বলে দিই যে আজকে আজকে ডেটটা তাকে বলে দিই যে টুডে ডেট ইজ ডেট। তো আমরা এখান থেকে হচ্ছে ফ্রম ডেট টাইম ফর ডেট টাইম হচ্ছে, এবং তাকে হচ্ছে আমরা আজকের ডেটটা, এখনকার ডেটটা বলে দিই, আজকের ডেট এটা। আর আরেকটা জিনিস আমরা করি যে এই চ্যাটে দেখেন আমরা কিন্তু আসলে বুঝতে পারিনি যে ও আসলে যে সার্চ করছে। So, আমরা যেন বুঝতে পারি যে ও সার্চ করতেছে, এই জন্য হচ্ছে আমরা জিনিসটাকে একটু ইমপ্রুভ করি। So, আমরা করবো কি, আচ্ছা এটা থাক, আমরা কপি করি। এটাকে স্ট্রিম করবো, প্রত্যেকটা স্টেপকে স্ট্রিম করবো ফর স্টেপ ইন। প্রত্যেকটা স্টেপে আসলে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে কি যে কোন নোডটা চলতেছে এবং ওই নোডে স্টেটটা কি ছিল। ফর নোড স্টেট ইন স্টেট ডট আইটেমস। সো তাহলে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে লাস্ট মেসেজটা নিব যে স্টেট হচ্ছে এই লাস্ট মেসেজের কন্টেন্ট আমরা হচ্ছে print করব। তো আমরা হচ্ছে এটাকে করা, তো এখন একটা বলতে চাই, আচ্ছা, তো আমরা হচ্ছে what is the এটা দেখো এখানে আসলে ব্লাঙ্ক আসছে, কারণ এই লাস্ট প্রথমে সে আসলে টুল কল করছে, সে আসলে অন্য কিছু করে নাই। তো তারপরে যে কুইরি করছে টুলের কাছে, দেন ও হচ্ছে একটা রেজাল্ট দিছে। এন্ড এখন ওকে যে আমরা ডেট টাইম, আজকে ডেট টাইম দিছে, সে তখন আমাকে কিন্তু কারেক্টলি বলছে, ঠিক আছে। তার মানে এরপরে রিয়া হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সেকেন্ড T20 ইন্টারন্যাশনাল অন August 29, 5:30 PM। এন্ড সে হচ্ছে আমাকে শিডিউলও দিয়ে দিছে। ওকে, সো আমরা বোধহয় একটু ব্রেক নিতে পারি, আমার মনে হয় ইন্টারেক্টিভ পিয়ার্স থেকে তারা কিছু কথা বলবে, and তারপরে আমরা আবার continue। থ্যাংক ইউ ভাই। আমি একটু রিকোয়েস্ট করবো রিয়ানকে, রিয়ান যদি শুনতে পাও। রিয়ান কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সেশনটা দেখছিলেন, অ্যান্ড শাকিল ভাইকে থ্যাংক ইউ। সো আমি হচ্ছে আমাদের এআই এজেন্ট ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে হচ্ছে একটু ব্রিফ করব। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হয়। আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইন্টারেক্টিভ কেয়ার্সের ওয়েবসাইটে যদি ভিজিট করেন, সেক্ষেত্রে হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট
লিখে সার্চ করলেই হচ্ছে আপনারা আমাদের এই ক্যারিয়ার পাথটা পেয়ে যাবেন, যেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সো এটা মেইনলি কোডারদের জন্য। এই ক্যারিয়ার পাথটা হচ্ছে আমরা 4 মাসের হচ্ছে একটা লাইভ ক্লাস হবে এখানে। এই পুরো কোর্সটা হচ্ছে লাইভ ক্লাস থাকছে, প্রি রেকর্ডেড ভিডিও থাকছে না। সো এই প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো হচ্ছে আপনার ড্যাশবোর্ডে থেকে যাবে। কোনো কারণে যদি আপনি মিস করে যান, পরবর্তীতে আপনি এটা দেখে নিতে পারবেন। এবং আপনার কোথাও প্রবলেম হলে আটকে গেলে আমাদের প্রতিদিনই হচ্ছে ডেডিকেটেড 2 বেলা সাপোর্ট সেশন আছে, যে সাপোর্ট সেশন গুলো আপনাদেরকে হেল্প করবে কনফিউশন ক্লিয়ার করতে বা হচ্ছে আপনার যেখানে প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করতে। সো আপনারা যারা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমেশন নিয়ে কাজ করতে চান, তাদের জন্য খুবই বেস্ট সুইটেবল হবে এই কোর্সটা। সো অ্যান্ড হচ্ছে ইন ফিউচার এআইটা কিন্তু মার্কেট ডমিনেট করতেছে। সো এবং হচ্ছে ইন ফিউচার ডে বাই ডে হচ্ছে এআই অনেক বেশি ইমপ্রুভ করবে। সো দিস ইজ দ্য হাই টাইম যে আপনাদের এআই নিয়ে কাজ করা স্টার্ট করা উচিত। সো এআই এজেন্ট ডেভেলপমেন্ট কোর্সটা অবভিয়াসলি আপনার জন্য খুবই বেটার হবে। যদি আপনি কোডার হয়ে থাকেন, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সো এক্ষেত্রে কিন্তু এআই এজেন্ট ডেভেলপমেন্ট এই কোর্স বা ক্যারিয়ার পাথটা আপনি চুজ করতে পারেন। অলসো হচ্ছে অনেকে চিন্তা করতেছেন এআই এজেন্ট নন কোডারদের জন্য আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মাসে নন কোডারদের জন্য এআই এজেন্টের কোর্স লঞ্চ হতে যাচ্ছে। তো যারা নন কোডার আছেন বা হচ্ছে কোডিং নিয়ে ইন ফিউচারে ভাবতে চান না, চাচ্ছেন যে এআইটাকে ইউটিলাইজ করবেন আপনারা উইদাউট কোডিং, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই মাসে আমরা এআই এজেন্ট ফর নন কোডারদের জন্য নিয়ে আসছি। সো সেটা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন। সো আমাদের ওয়েবসাইটে এসে আপনারা হচ্ছে এই কোর্সটা যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ফি দেখতে পাচ্ছি 6,000 টাকা। আপনারা হচ্ছে এই ফিটা দিয়ে পারচেস করতে পারেন। তো 4 মাসের জন্য এই ফিটা। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রোমো কোড এখানে লিখে দিচ্ছি। এই প্রোমো কোডটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই পুরো কোর্সের রেগুলার যে ফি আছে তার থেকে আরো 30% হচ্ছে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এতে করে 6,000 টাকার কোর্সটা কিন্তু মাত্র 4,200 টাকায় আপনারা এভেল করতে পারছেন। তো প্রোমো কোডটা হচ্ছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে দিব, এবং যারা আমাদের হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করতে চান কিংবা আমাদের অন্য কোনো ক্যারিয়ার পাথ নিয়ে চিন্তা করছেন বা আমাদের সাথে কানেক্টেড হতে চান, তারা হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন আছে। সো আপনারা যদি কমিউনিকেট করেন, সো আমি আপনাদেরকে হেল্প করবো আপনার জন্য একটা রাইট ক্যারিয়ার পাথ চুজ করতে। অলসো হচ্ছে তাদের ডিসকাউন্ট প্রয়োজন, তারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। সো আমি হচ্ছে আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথগুলোতে একটা বেটার ডিসকাউন্ট অফার দিয়ে দিতে পারবো, যেটা আপনি এভেল করে বেনিফিটেড হতে পারবেন। থ্যাংকস। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ রিয়ান। আমি আমার শাহাদ ভাইকে রিকোয়েস্ট করবো ভাই বাকি সেশনটা কন্ডাক্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে হয়তো একটা লং সেশন নিয়ে ফেলতেছি, এটা আমরা তাড়াতাড়ি শেষ করার ট্রাই করবো। ওকে, সো একজন কমেন্ট করছেন যে কোশ্চেন আছে, যদি লিডস ভাই সম্ভবত, সো আপনি চাইলে কোশ্চেনটা করতে পারেন। ভাই কারণ যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা, হ্যাঁ রিচ ভাই আপনি কিন্তু আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন, বা যদি আপনি চ্যাটে কোয়েশ্চেন ড্রপ করতে চান সেটাও করতে পারেন। Okay, so can you hear me? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বিষয় হচ্ছে সরি আমি আপনাদের পুরো সেশনটা হয়তো প্রথম দিকে কিছু মিস করেছি, সো যদি ওই কারণে কোনো কোয়েশ্চেন এসে থাকে আই এম রিয়েলি সরি। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা ফর এক্সাম্পল এআই ইউজ করছি বা এজেন্ট ডেভেলপ করছি কাস্টম এজেন্ট মাল্টিপল টাস্কিং এর জন্য, রাইট? বাট দ্য প্রবলেম আমরা যেটা ফেস করি এটা হচ্ছে ফর এক্সাম্পল একটা স্পেসিফিক কাজের জন্য যদি এজেন্ট ডেভেলপ করা হয়, সেটার ক্ষেত্রে কনটেক্সট অ্যাওয়ারনেসটা অনেক জরুরি হয়ে যায়। আর কনটেক্সট অ্যাওয়ার যদি করতে যাই আমরা, সেক্ষেত্রে কস্টিং হিউজ চলে আসে। হোয়াটস দ্য সলিউশন ফর দ্যাট? ওকে, সো এটা আসলে অনেক ব্রড একটা কোশ্চেন। তো কনটেক্সট sorry, অ্যাওয়ার, আমি আপনাকে ক্লিয়ার করছি কোন গ্রাউন্ড থেকে আমি কোয়েশ্চেনটা করলাম। দ্য থিং ইজ, ফর এক্সাম্পল আমরা সবকিছুই শিখলাম, রাইট? এআই এজেন্ট ডেভেলপ করছি বা ওকে, সো ভাই আপনি যদি মাইন্ড না করেন, আমরা হচ্ছে এই কোশ্চেনটাতে শেষে আসি, কারণ এটা আসলে অনেক ব্রড একটা জিনিস, আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো না। আমি জাস্ট আমার কথাটা শেষ করি, আপনি উত্তর শেষে দিতে পারেন, নো ইস্যুস। ওকে, আমার শিওর। জাস্ট কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়েছে যেখান থেকে যে যদি অ্যাকচুয়ালি এটাকে আমরা ইউজ না করতে পারি এই যে কস্টিং রিজন বা হোয়াট এভার রিজনে, আলটিমেটলি আসলে 4 মাস এই জিনিসটা শেখা তো ইউজফুল হবে না, তাই না? সো দ্যাটস ওয়াই ওই কনটেক্সট থেকে আসলে কোয়েশ্চেনটা করা। আই হোপ আমার কোয়েশ্চেনটাকে অন্যভাবে নিবেন না। হ্যাঁ, শিওর। আমি হচ্ছে যেহেতু এটা একটু আউট অফ স্কোপ মনে হচ্ছে এই মোমেন্টে, আমরা লাস্টে ডিসকাস করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
সো আমরা হচ্ছে যেটা কন্টিনিউ করতেছিলাম, একটু কন্টিনিউ করতে পেলাম, ফার্স্ট যাওয়া ট্রাই করবো। তো এর মধ্যে আমি জাস্ট ছোটখাটো দুই একটা ছোটখাটো ফরম্যাটিং এর ইমপ্রুভমেন্ট নিয়ে আসছি। তো আমরা তো হচ্ছে দেখলাম যে আসলে সার্চ করতে পারি, সবকিছু করতে পারি। এখন একটা জিনিস দেখবো যে, যেমন আমি যদি তাকে বলি যে হাই, আই এম শাহাদ, তো সে আমাকে হচ্ছে একটা রেসপন্স দিবে। এখন যদি তাকে আমি বলি যে হু এম আই, তো সে আসলে বলবে যে আমি তো জানি না তুমি অ্যাক্সেস নেই। তো এটার একটা কারণ হচ্ছে যে আমরা আসলে এখন পর্যন্ত যতক্ষণ এই কাজ করছি আমরা আসলে মেমোরি অ্যাড করি। তো আমাদেরকে মেমোরি অ্যাড করতে হবে। তো আমরা মেমোরিটা কিভাবে অ্যাড করতে পারি, এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা এটা আসলে জাস্ট অ্যাড করে ফেলি আমরা সাম লেংথ ডট চেক পয়েন্ট। সো এটা হচ্ছে ইন মেমোরি সেভার, মানে এটা জিনিসটা করবে কি যে চেক পয়েন্টার, এটা আসলে চেক করে করে প্রত্যেকটা স্টেপকে সে একটা করে চেক পয়েন্ট ক্রিয়েট করবে এবং মেমোরির মধ্যে সেভ করে রাখবে যে আসলে এখন পর্যন্ত কি কি মেসেজ ছিল, কতদূর কি আগানো হয়েছে। তো এই জিনিসটা আমরা যেটা করব যে এখানে চেক পয়েন্টার একটা ক্রিয়েট করব ইকুয়াল টু ইন মেমোরি সেভার, আর চেক পয়েন্টারটাকে আমরা বলে দিই যে ঠিক আছে এটা হচ্ছে আমার চেক পয়েন্ট কম্পাইল করার সময়। ওকে, এখন এখানে একটা জিনিস হচ্ছে যে যখনই আমরা চেক পয়েন্টার ইউজ করব তখন আসলে আমাকে একটা থ্রেড দিতে হয়। যেমন ধরেন চ্যাট জিপিটিতে আপনি কিন্তু বিভিন্ন ধরনের থ্রেড খুলতে পারেন, বিভিন্ন নতুন নতুন চ্যাট খুলে খুলে আপনি কাজ করতে পারেন। তো এটার জন্য আসলে একটা থ্রেড লাগে, বা আমরা বলি যে ঠিক আছে এটা হচ্ছে একটা পার্টিকুলার সেটের মেমোরি বা একটা পার্টিকুলার চ্যাট হিস্ট্রি, এটা হচ্ছে অন্য একটা চ্যাটের হিস্ট্রি এই ধরনের। তো এটার জন্য একটা থ্রেড আইডি লাগে, এটা আমরা একটা একটু করে ফেলি। থ্রেড আইডি ইকুয়াল টু জাস্ট স্ট্রিং, ধরেন আমরা দিলাম 100 আর হচ্ছে একটা কনফিগারে বললাম। So, আমরা দিয়ে দিলাম তাহলে চ্যাট কনফিগ। এটা আমাকে আসলে বলে দিতে হবে যে ঠিক আছে এটা হচ্ছে তোমার থ্রেড। তো একবার তো এখন এই কনফিগটাকে আমরা হচ্ছে এখানটাতে যখন স্ট্রিম করব তখন আমরা পাস করে দিই কনফিগ ইকুয়াল টু চ্যাট দিয়ে আমরা এখানে একবার রান। আবার তাকে বলি যে হাই আই এম শাহাদ। So, সে আমাকে বলছে যে ঠিক আছে অর্গানাইজ দিলে। আমি তাকে একটা কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ, সে বলছে হচ্ছে ঢাকা। তা বলি যে হু এম আই। সো সে কিন্তু এখন মনে রাখছে যে তুমি বলছিলে যে তোমার নাম হচ্ছে শাহাদ। সো তাকে মানে আমার তার মানে এখন হচ্ছে আমরা এজেন্টটাকে একটা মেমোরি দিতে পারছি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের একটা সিঙ্গেল এজেন্ট। এই সিঙ্গেল এজেন্টটাকে আমরা টুল দিলাম, মেমোরি দিলাম। এখন যদি আমরা একটা মাল্টিপল এজেন্টে চাইতে চাই যে ঠিক আছে আমি চাচ্ছি যে এটা আমার একটা আলটিমেট অ্যাসিস্ট্যান্ট হোক, যে আমি যদি চাই আমি হচ্ছে কিছু চ্যাট করব এবং আমি চাইলে আমার এখান থেকে আমি মেইলও করতে পারবো কোনো একটা ইউজার। তার মানে আমি এখানে ইমেলের জিনিসপত্র অ্যাড করতে চাচ্ছি। সেটার জন্য আমরা চাইলে একটা মাল্টিপল এজেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। সো তার মানে এখন হচ্ছে আমার যে জিনিসটা লাগবে যে আহ, একটা এজেন্ট লাগবে যে আসলে আপনার আমার ইমেইলকে বা আমার জিমেইল যেটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো বা সেখানে কিছু কাজ করতে পারবো। সো এটার জন্য হচ্ছে আমরা আর একটা জিমেইল প্রম্পট নামে একটা প্রম্পট ক্রিয়েট করবো। এটা আমি একটু কপি করে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। সেখানে আমরা তাকে বলে দিচ্ছি যে তুমি খুব হেল্পফুল একটা জিমেইল অ্যাসিস্ট্যান্ট, একটা জিমেইল রিলেটেড কাজ করতে পারবা, তুমি হচ্ছে এটাকে ইউজ করবা। এন্ড হচ্ছে তাকে আমরা আজকের ডেটটা দিয়ে দিব যেন সে জানে যে আসলে কি হচ্ছে। একইভাবে আমরা এই ক্রিয়েট এজেন্টের মতো করে তার আগে আমরা হচ্ছে কি টুল গুলো ক্রিয়েট করে ফেলি, তাহলে আমরা একবারে করে ফেলি। সো এই টুল করার জন্য আমাদের হচ্ছে একটা আলাদা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে আমরা একটু ইনস্টল করি। তো এটার জন্য আমাদের যেটা লাগে সেটা হলো হচ্ছে যে ল্যাংচেন গুগল কমিউনিটি উইথ জিমেল এক্সটেনশন। এটা হইতে থাক। এইটার জন্য আরেকটা জিনিস লাগে, আমরা যদি হচ্ছে ল্যাংচেনে যাই, ল্যাংচেন
জিমেইল। তো এখানে গেলে আমরা দেখবো যে এটা আসলে আমার অথেন্টিকেশন করা লাগবে। তো আমার এই যে জিমেইল এপিআই ডক্সে গেলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাকে আসলে এটাকে অথেন্টিকেট করা লাগে যেন আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারি। তো আমি এটাকে অলরেডি অথেন্টিকেট করে রাখছি, এটা একটু সময় লাগে অথেন্টিকেশনটা করতে। সো আমি এই অথেন্টিকেশনের জিনিসপত্রগুলো আমার এখানে নিয়ে চলে আসলাম। এন্ড টুলসে আমি যেহেতু অলরেডি অথেন্টিকেশন করে রাখছি, তাহলে হচ্ছে আমি টুলটা ক্রিয়েট করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে আমি যেটা প্রথমেই করব যে হচ্ছে আমার এই টুলটাকে ইম্পোর্ট করে নিব। এন্ড হচ্ছে এই যে টুল কিট, এটা আসলে একটা টুল কিট, মানে এখানে বেশ কয়েকটা টুল আছে, তো সেখান থেকে আমরা জাস্ট টুলগুলোকে বের করে নিব। তো বললাম ঠিক আছে, তাহলে আমার টুল কিট আছে জিমেইল টুল কিট এবং গেট টুলস, তাহলে এটা হচ্ছে আমার জিমেইল টুলস, যেটা সেই টুল। এটা একটা লিস্ট। এই সার্চ টুল যেমন একটা সিঙ্গেল টুল ছিল, বাট এটা হচ্ছে একটা লিস্ট অফ টুলস। তো আমরা যদি এখন তাহলে এই এজেন্ট ক্রিয়েট করি, যে ক্রিয়েট জিমেইল এজেন্ট, সো সেম আমরা হচ্ছে একইভাবেই করব। আমরা চাইলে একটা আলাদা এলএলএম কনফিগারেশনে ক্রিয়েট করে ফেলতে পারি, যে আমার হচ্ছে ধরেন জিমেইল এলএলএম। সো আমি এখানটাতেও এই আপাতত GPT-4 মিনি ইউজ করতেছি, বা আমরা একটু বড় টাস্ক হইলে হয়তো আমরা GPT-4 ইউজ করতে। সো তাহলে হচ্ছে আমার এটা টেম্পারেচারটা একটু বেশি দিতে পারি, যে সেজন্য একটু ক্রিয়েটিভলি জিনিসটা কাজটা করতে পারে। টুলস হচ্ছে আমাদের এই জেমিনাই টুলস হবে, সরি জিমেইল টুলস। একটু স্পেলিং মিস্টেক করছি, হচ্ছে প্রম্পটটাও ইম্পোর্ট করে ফেলি, জিমেইল প্রম্পট। এন্ড আমরা হচ্ছে এখানটা তো তাকে হচ্ছে টুলের নামটা দিয়ে দিলাম, এন্ড আজকের ডেটটা দিয়ে দিলাম। সো এই তাহলে আমার হচ্ছে জিমেইল এজেন্টটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে একইভাবে আমরা হচ্ছে আমাদের এই ডেভ জিমেইল এজেন্টটাকে ক্রিয়েট করে ফেলি। এন্ড এই জিমেইলের জন্য আমরা চাইলে একই নোডে রাখতে পারি, বাট আমি হচ্ছে আপাতত সিম্পলিসিটির জন্য একটা আলাদা টুল নোড ক্রিয়েট করে ফেলি। তাহলে হচ্ছে জিনিসটা একটু সিম্পল হবে। একই সাথে রাখতে গেলে এটা হচ্ছে বেশ কিছু একটু রাউটারের সিস্টেমটা একটু কমপ্লেক্স হবে, তো আমি ওই কমপ্লেক্সে না যাই, আপাতত জিনিসটাকে সিম্পল ভাবে করে ফেলবো। ওকে, এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমরা তো আসলে দুইটা এজেন্ট পাইলাম। সো আমরা হচ্ছে দুইটা এজেন্ট পাইলাম। এখন যেমন হচ্ছে কি, তাহলে আমাদের দুইটা এজেন্ট ছিল, আমার একটা যে মেইন এজেন্ট ছিল সেটা, আর একটা হলো আমাদের জিমেইল এর এজেন্ট ছিল সেটা। এখন কথা হলো হচ্ছে যে এই এজেন্ট গুলা কখন কে কাজ করবে সেটা আমরা আসলে ঠিক করবো কিভাবে, বা সেটা আমরা বুঝবো কিভাবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা সুপারভাইজার থাকে। তার কাজ কি, সে হচ্ছে একটা ইউজারের মেসেজ নিবে, যেমন আমরা এখানে একটা আর্কিটেকচার ক্রিয়েট করি, সেটা দেখে আমাদের সুবিধা হবে। এই সুপারভাইজার সে আসলে ইউজার থেকে একটা মেসেজ নিবে, এবং তার কাছে কারেন্ট কনভারসেশনের হিস্ট্রিটা থাকবে, সেটার উপর বেস করে সে চিন্তা করবে ঠিক আছে তাকে এআই এজেন্টের কাছে যাবে নাকি জিমেল এজেন্টের কাছে যাবে। দেন ওই হিসাবে টাস্কটাকে রাউট করার পর সে হচ্ছে রেসপন্সটা পাঠাই দেবে। সো তাহলে হচ্ছে আমরা এই সুপারভাইজার এজেন্ট যেটা, সেটাও হচ্ছে আমাদের একটা প্রম্পট হবে। সো সেই প্রম্পটটা হচ্ছে আমরা একটু ক্রিয়েট করে ফেলি, এটাও কপি পেস্ট করে নিয়ে চলে আসতেছে, আসলে অনেক টাইম নিয়ে ফেলছি। যেমন এখানে আমরা তোকে বলে দিলাম যে তুমি একটা সুপারভাইজার, যে আসলে একটা ইউজার এবং মাল্টিপল এজেন্টের মধ্যে কমিউনিকেশনকে হ্যান্ডেল করতেছে, এবং এজেন্ট গুলো নিয়ে একটু বলে দিলাম যে আসলে কোন এজেন্টটা কি কাজ করে। যেমন একে বলে দিলাম এজেন্ট হচ্ছে একটা জেনারেল পারপাস এজেন্ট, ওয়েব সার্চ করতে পারে, এই ক্যাপাবিলিটি আছে। জিমেল এজেন্ট বলে দিলাম যে এটা কাজ করতে পারে। এন্ড তাকে বলে দিতে কারেন্ট স্টেট অফ কনভারসেশন বেস করে তুমি হচ্ছে পরেরটাকে ইয়া করবে, তাকে মেসেজ গুলো দিয়ে দিলাম, এন্ড বলে দিলাম যে তারপর তুমি ডিসিশন নাও যে এরপরে কে কাজ করবে। সো এটা করার পর তাহলে হচ্ছে আমরা এই সুপারভাইজার যে এজেন্টটা আছে সেই এজেন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো এখানেও আমি হচ্ছে ছোট্ট করে একটা লিখে ফেললাম, টাইপ আমরা রাখলাম না, সুপারভাইজার এজেন্ট। ওকে,
এখন এটার জন্য আমরা আরেকটা স্কিমা ক্রিয়েট করব, যেন হচ্ছে আমরা বুঝতে পারি যে আসলে এক্স্যাক্টলি জানতে পারি যে আসলে পরবর্তী এজেন্টটা কে। তো এটা হচ্ছে লিটারেল দিয়ে আমরা বলে দেবো ঠিক আছে, তার মানে পরবর্তীটা হয় এজেন্ট হবে নয় জিমেল এজেন্ট হবে। যেন এলএলএম কে আসলে যদি আমরা ছাড়ে দিই, সে অনেক কিছু বলতে পারে যে ঠিক আছে নেক্সট এজেন্ট উইল বি এজেন্ট অর নেক্সট এজেন্ট উইল বি জিমেল এজেন্ট, তখন তো আসলে আমরা এক্স্যাক্টলি খুঁজে পাবো না যে আসলে এটা কে। তো ও যেন শুধুমাত্র এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা ইনপুট দেয়, আউটপুট দেয়, এই জন্য আমরা একটা স্কিমা ক্রিয়েট করে ফেললাম যে এ যদি এটার পরে অন্য কিছু দেয় তাকে ওই রোড দিবে, আবার নতুন করে ক্রিয়েট করতে বলবো বা আমরা অন্য কোনো কিছু করবো। তো এই স্কিমাটা আমরা হচ্ছে তাহলে এখানে নিয়ে চলে আসি ফ্রম, এন্ড দেখেন এখানে আমরা বলে দিলাম যে উইথ স্ট্রাকচার্ড আউটপুট, যে উইথ স্ট্রাকচার আউটপুট বলতে তাহলে তুমি এমনি এমনি আনস্ট্রাকচার্ড টেক্সট আউটপুট না দিয়ে তুমি একটা স্ট্রাকচার, একটা জেসন অবজেক্ট, আসলে একটা জেসন অবজেক্টে আউটপুট দেয়, এই জেসন অবজেক্টে তুমি আউটপুটটা দিবে। এন্ড এই কনফিক্সে আমরা তাহলে সুপারভাইজার মডেলটাও ক্রিয়েট করি। এখানে GPT-4 মিনি ইউজ করবো, যেটা একটা ছোট্ট একটা কাজ। তো তাহলে আমার এই সুপারভাইজার এজেন্টটা ক্রিয়েট হয়। আর একটা জিনিস দেখবেন যে আমরা এখানটাতে মেসেজ প্লেস হোল্ডার, যে এখানে মেসেজ প্লেস হোল্ডার ইউজ করছি, এখানেও আমরা মেসেজ প্লেস হোল্ডার ইউজ করছি। কারণ হচ্ছে যে আমরা সিস্টেম প্রম্পটার পরে মেসেজ গুলোকে সেট করছি, বাট এখানে আমরা আসলে কোনো মেসেজ প্লেস হোল্ডার ইউজ করি নাই। এটার একটা কারণ হচ্ছে যে আমরা এই সিস্টেম প্রম্পটের মধ্যেই আসলে বলে দিচ্ছি যে কারেন্ট মেসেজ গুলো কি, সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তো তাহলে হচ্ছে আমাদের এই এজেন্টটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে এটার জন্য আমার একটা নোড লাগবে, আমরা হচ্ছে সেই নোডটা একটু ক্রিয়েট করে দেব। সো অন্য নোডগুলোর মতো এটাও হচ্ছে একদম সিম্পল একটা ফাংশন হবে। তো আমরা যেমন যখন হয়তোবা প্রোডাকশনে কোড লিখি বা ইয়া করি, আমরা হচ্ছে যেমন এখানে দেখা যাচ্ছে তিনটা ফাংশনেরই আসলে কোডটা প্রায় একই রকম। আমরা তখন আলাদা আলাদা নোডের কোড না লিখে আমরা হয়তো জাস্ট একটা নোডের কোড লিখি, যে নাম দেই যে লেটস সে ক্রিয়েট নোড, এন্ড তখন ওই ফাংশনটাকে আমরা বারবার ইউজ। বাট আমরা যেন এখানে একটু বুঝতে পারি, এই জন্য আমি আসলে আলাদা আলাদা কোডের রিডান্ডেন্সি হলো আমরা আলাদা আলাদা ভাবে কোড গুলা লিখছি। ওকে, সো তাহলে এখন আমরা আমাদের ফাইনাল গ্রাফটা ক্রিয়েট করে ফেলি। তাহলে আমাদের এখানে বেশ কয়েকটা নতুন নতুন নোড অ্যাড হবে। প্রথমত এজেন্ট নোডের পরে আমাদের সুপারভাইজার নোড অ্যাড হবে, দেন জিমেইল এজেন্ট নোড অ্যাড হবে, দেন টুল নোডের সাথে আমাদের আরেকটা হবে হচ্ছে জিমেইল টুল নোড ইউজার অ্যাড হবে। সো এইগুলা এই নোডগুলোকে আমরা ইউজ করি, এই নোডগুলোকে আমরা হচ্ছে অ্যাড করে ফেললাম। ওকে, সো আমরা আগে শুরু করতেছিলাম এজেন্ট থেকে, তার মানে ইউজার রেসপন্স যাচ্ছিল আগে হচ্ছে এজেন্টের কাছে, বাট এখন আমরা শুরু করবো সুপারভাইজারের কাছে। ইউজারের রেসপন্সটা আগে যাবে, রিকোয়েস্ট আগে যাবে সুপারভাইজারের কাছে। তো সুপারভাইজার তাহলে এখন করবে কি, যে সে তাহলে তারও একটা কন্ডিশনাল এজ দরকার, মানে সে তো দুটার যে কোনো একটাতে যাইতে পারে, মেইন এজেন্টের কাছেও যাইতে পারে আবার ইয়ার কাছেও যাইতে পারে। সো এটার জন্য আমরা তাহলে একটা ছোট্ট সুপারভাইজার নোড ক্রিয়েট করে ফেলি, সুপারভাইজার ছোট্ট একটা সুপারভাইজার রাউটার ক্রিয়েট করে গ্রাফ অ্যাড কন্ডিশনাল এজ সুপারভাইজারের থেকে হয় এজেন্ট দিলে আমরা মেইন এজেন্টের কাছে যাব, অথবা সে যদি জিমেইল এজেন্ট হয় তাহলে আমরা জিমেইল এজেন্টের কাছে যাবো। এই তো হয়ে গেল। এখন তাহলে এই মেইন এজেন্টের থেকেও আমার কন্ডিশনাল এজ লাগবে, যে গ্রাফ ডট অ্যাড কন্ডিশনাল, সো এজেন্ট তো রাউটার, যদি সে টুলস দেয় তাহলে টুলের কাছে যাব, আর এন্ড করে দিলে আমি শেষ করে দেব। আর এরপরে ফাইনালি থাকে হচ্ছে আমার এই জেমিনি টুল। সো জেমিনির জন্য আমার তাহলে হচ্ছে একটা জেমিনি রাউটার বা জিমেইল রাউটার, সরি জেমিনি বলতেছি আমি, জিমেইল এজেন্ট লাগে। সো এই একটা জিমেইল রাউটার আমি হচ্ছে ক্রিয়েট করি। তো এটাও সেম, যে আমরা হচ্ছে চাইলে আমরা এটাও ইউজ করতে পারতাম, তখন আমাদের একটা হয়তো বা আলাদা ফিল্ড অ্যাড করতে হইতো স্কিমার মধ্যে, যে কে মেসেজটা পাঠাইছে ওটার উপর বেস করে আমরা দিতাম। বাট অত জটিল না করে আমরা জাস্ট সিম্পলি আলাদা একটা রাউটার ক্রিয়েট করতাম। তাহলে সেম গ্রাফ অ্যাড কন্ডিশনাল এজেস জিমেইল এজেন্ট
জিমেইল রাউটার, তো জিমেইল টুল দিলে জিমেইল টুলের কাছে, অথবা শেষ করে ফেললে শেষ। এখন তাহলে বাকি থাকলো হচ্ছে টুল। টুল থেকে মেন এজেন্টের টুল থেকে সবসময় মেনের কাছে যাবে, জিমেইলের টুল থেকে সবসময় জিমেইলের কাছে যাবে। আর আমার তো মেমোরি সেভার যেটা ছিল সেটা থাকে। এই তো, তাহলে আমার গ্রাফটা ক্রিয়েট হয়ে গেল। আমরা হচ্ছে এখন তাহলে দেখি যে আসলে কি অবস্থা। তো এটা হচ্ছে আমাদের এখন আপডেট। তার মানে আমরা এখন স্টার্ট করে সুপারভাইজারের কাছে যাব। আমার এই একটা এজেন্ট, দুইটা এজেন্ট, আমরা কিন্তু একটা ছোট্ট একটা এজেন্টের একটা সিস্টেম ক্রিয়েট করা। সো আমার টুলে, এই এজেন্টের একটা টুলের নোড আছে, এই এজেন্টের টুলের নোড আছে, এবং চাইলে দুজনের যে কেউ একটা শেষ করতে পারে। সো আমরা আমাদের থ্রেড আইডিটা এটাই থাকলো, আমরা চেঞ্জ না করি। সো আমরা হচ্ছে এখন জিনিসটা একটু ইন্টারেস্টিং। সো আমরা তাহলে এখন বলি যে হাই, আই এম শাহাদ। ওকে, সো আমরা এখানে লাস্ট মেসেজ পাচ্ছিলাম, কিন্তু যদি একটা জিনিস আমরা দেখি যে সুপারভাইজার থেকে কিন্তু আমরা আসলে মেসেজ রিটার্ন করি না, আমরা আসলে রিটার্ন করি নেক্সট এজেন্ট। তো এটা আমাদেরকে আসলে একটু এখানে অ্যাড করতে হবে, নেক্সট এজেন্ট। সো আমরা যেহেতু নেক্সট এজেন্ট হচ্ছে ওখান থেকে রিটার্ন করি, তার মানে আমরা আসলে এখানে মেসেজ পাবো না, রাইট? আমরা ভাবো হচ্ছে নেক্সট এজেন্ট বলে কিছু একটা পাবো। তো আমরা তাহলে করবো কি, যে আমরা জাস্ট আপাতত দেখার জন্য, যে আমরা প্রথমে বলে দিব যে হচ্ছে নোড যদি আমার হয় হচ্ছে সুপারভাইজার, তাহলে কন্টেন্ট হবে হচ্ছে আমার নেক্সট এজেন্ট, কাকে আসলে সে কল করতেছে এটা বোঝার জন্য। সো আমরা তাহলে এখন আরেকটা ট্রাই করি। So, তাহলে বলি যে হাই, আই এম শাহাদ। আবার করে দিচ্ছি। চেক করে নিই, সুপারভাইজারের কাছে যাচ্ছি, সুপারভাইজার রাউটার। আচ্ছা, আমরা একটু এখানে স্টেটটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট স্টেট। আচ্ছা, আমরা একটা ইরর পাচ্ছি এখানটাতে। So, আমরা আচ্ছা এটাকে একটু ডিবাগ করার ট্রাই করি যে আসলে কেন এই ইররটা আসতেছে। মেসেজের মধ্যেই পাঠাচ্ছি। So, এটা কি ঠিক আছে? এর রেসপন্সটা প্রিন্ট করে দিই। হুম, আমরা দেখতেছি সে আসলে ঠিকঠাকই দিচ্ছে। স্টুডেন্ট এজেন্ট হিসাবেই পাঠাচ্ছে, কিন্তু এখানটাতে সে কিছু একটা ভুল করছে।
সরাসরি স্টেটটার মধ্যে সেট করে দেখি স্টেট মেসেজ পাঠাচ্ছে না, আমার স্টেটটাও প্রিন্ট করবো এখানে। Font, আমার এবার একটু ঠিকঠাকই পাঠাচ্ছি, বাট এই গ্রাফে আসে কোথাও একটা ইস্যু আছে। সরি, আসলে ভুল করেছি। আসলে যেহেতু এটা স্টেট গ্রাফের মধ্যে পাঠাচ্ছিলাম, যে আসলে স্টেট গ্রাফে অ্যাড করতে হবে, আমরা স্টেট গ্রাফে অ্যাড করিনি, ভুল করে। আমার মনে হয় যে আমরা হচ্ছে এখন এই এক্সট্রা প্রিন্ট গুলো উঠে দিব, দরকার নাই। তো শুরু করি আই। ওকে, সো যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন সাহায্য যখন বলছি সুপারভাইজার আসলে এই মেসেজটাকে পাঠিয়ে দিচ্ছে এজেন্টের কাছে। এজেন্ট বলছে যে হাই শাহাদ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। ওকে, সো আমি তাহলে ওকে বলি যে আই লাভ বিডি কুইক টিম, ছোট্ট একটা ইনফরমেশন। ওকে, বলছে এটা, সে বলছে গ্রেট। সো এখন থেকে বলে যে when is the next, তাকে তার আমরা যে ইমেলটা অ্যাড করলাম, আমরা চেক করে দেখি যে আসলে আমার ইমেলটা কাজ করে কিনা। সো হোয়াট ইজ মাই লেটেস্ট ইমেল। সো দেখতেছি আমার সুপারভাইজার আসলে জিমেল এর কাছে পাঠাইছে, জিমেল এজেন্টের কাছে। এন্ড জিমেল এজেন্ট করছে কি, এই যে সার্চ জিমেইল নামে যে টুলটা আছে সেটা ইউজ করছে। এন্ড সেই টুলটা ইউজ করে সেটাকে বলছে যে ওকে, সো তার মানে আমার লেটেস্ট যে ইমেইলটা ছিল সেটা হচ্ছে জিমেইল টুলটা হচ্ছে পাঠাইছে। এন্ড জিমেইল এজেন্ট আমাকে বলছে ঠিক আছে, ইউর লেটেস্ট ইমেল ইজ ফ্রম রবার্ট ডেল উইথ দ্য সাবজেক্ট এইটা। ওকে, সো তার মানে আমার এই মিনি এজেন্টটা কাজ করতেছে। এখন আমার একটা ইন্টারেস্টিং জিনিস, তো আমরা তাহলে বলি যে when
is the next football match of Argentina? সো তাহলে এখন সুপারভাইজার আবার বলতে চাইছে এজেন্টের কাছে যাইতে হবে, যেহেতু ওর কাছে সার্চ করার জিনিস আছে। তো এজেন্ট সার্চ করতেছে, এই যে এই সার্চ করার টুলে সে হচ্ছে এই রেসপন্স গুলা দিছে, এই জিনিসগুলো সার্চ করছে। এন্ড সে বলছে কি হচ্ছে যে আর্জেন্টিনাস নেক্সট ফুটবল ম্যাচ ইজ এগেইনস্ট ভেনেজুয়েলা। ওকে, সো আপনারা চাইলে কেউ আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমরা হচ্ছে দেখি আমরা এখান থেকে আপনাকে ইমেল করতে পারি কিনা। সো আমরা তাহলে লিখতে পারি যে মেইল ইমেল মাই ফ্রেন্ড about this আপনারা কেউ কেউ দিবেন? আমরা একটা draft create করি, draft an email to my friends about this match. His email is, let's say, someone@gmail.com. তো তাহলে এখন দেখি সে কি করে। সো তাহলে সে এখন করছে কি যে জিমেল এজেন্টকে কল করছে, তাহলে সে একটা ড্রাফট ক্রিয়েট করছে, একটা ড্রাফট আইডিও সে আমাকে দিচ্ছে। জিমেল এজেন্ট বলতেছে ঠিক আছে আমি একটা ড্রাফট ক্রিয়েট করছি আর্জেন্টিনা ফুটবল ম্যাচ সম্পর্কে। তো আমরা হচ্ছে একটু যাই দেখি যে সে কি আসলেই এই ড্রাফট ক্রিয়েট করছে। আমি ইমেইলে ঢুকি, ড্রাফটসে যাই, এন্ড সে যে আমাকে বলছিল যে আমার লেটেস্ট ইমেল এইটা, আমি আসলে মেইলটা এখনো দেখিনি, আসলে হচ্ছে আমার লেটেস্ট ইমেল এই জিনিসটা। সো ড্রাফটে গেলে দেখা যাচ্ছে সে একটা ড্রাফট ক্রিয়েট করেছে someone@gmail.com এর কাছে, এন্ড আর্জেন্টিনা আপকামিং ফুটবল ম্যাচ। সে হচ্ছে এই যে আমার নাম দিচ্ছে, তাকে যেটা আমি আমার নাম আগেই বলছিলাম, সে যে ডেট দিয়ে সে একটা ইমেল ড্রাফট ক্রিয়েট করছে। সো এখানে আমরা একটা সিম্পল এরকম একটা মাল্টি এজেন্ট সিস্টেম ক্রিয়েট করছি, যেখানটাতে আসলে যে আমার দুইটা এজেন্ট থাকতেছে, একটা আমার ডেডিকেটেড এজেন্ট আছে যে আমার জিমেইল বা জিনিসপত্রগুলোকে ক্রিয়েট করতে পারে, হ্যান্ডেল করতে পারে, আর একটা এজেন্ট থাকে যে আসলে আমার অন্যান্য টাস্কগুলো করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি এটুকুই ছিল। তো আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস দেখবো যে মাল্টি এজেন্টের একটা আর্কিটেকচার একটা ওভারভিউ দেখবো। তো এই ইমেজটা আমি নিছি ল্যাংচেইন থেকে, আমরা জাস্ট এটা ডিসকাস করবো। সো এজেন্ট গুলো আসলে কিভাবে নিজেদের মধ্যে কাজ করতে পারে। যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল এজেন্ট, একটা এজেন্টের আসলে এজেন্ট বলতে একটা এলএলএম থাকে এবং তার কিছু টুলস থাকে, যে জিনিসটা আমরা প্রথমে করছি। তারপরে আমরা হচ্ছে আরেকটা এজেন্ট ক্রিয়েট করছি। সো এই এজেন্ট গুলো নিজেদের মধ্যে বিভিন্ন ভাবে কানেক্টেড থাকতে পারে। যেমন আমরা হচ্ছে আজকে এই আর্কিটেকচারটা ইউজ করছি, এটা সুপারভাইজার, যে একজন সুপারভাইজার থাকবে যে আসলে বিভিন্ন এজেন্টের মধ্যে কাজগুলোকে হ্যান্ডেল করবে। কখনো যদি এই এজেন্টকে এই এজেন্টের সাথে কানেক্ট করা লাগে, সে সুপারভাইজারকে রিকোয়েস্ট করবে যে দেখো আমার এই কাজটার জন্য অমুকের সাথে কানেক্ট করা লাগে। সুপারভাইজার তখন হচ্ছে ওকে পাঠাই দিবে, বা সে হয়তো বা জানবেও না যে অন্য কোন কোন এজেন্ট আছে। সে হয়তো বা তাকে বলবে যে আমার এই কাজটা দরকার, এর জন্য কোনো পার্টিকুলার এজেন্ট আছে কিনা। সুপারভাইজার তখন ওই পার্টিকুলার এজেন্টের কাছে পাঠিয়ে দিবে। সেটা হচ্ছে সুপারভাইজার আর্কিটেকচার। আর একটা আর্কিটেকচার থাকে যেটাকে আমরা বলি নেটওয়ার্ক আর্কিটেকচার। এখানে যেটা হয় যে প্রত্যেকটা এজেন্টের সাথে কানেক্টেড থাকে, এবং এই এজেন্টটা এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড। সো সাধারণত যখন একটু কম সংখ্যক এজেন্ট থাকে, 2টা 3টা বা 4টা, তখন হয়তো আমরা নেটওয়ার্ক এজেন্ট ইউজ করি। কিন্তু তার বেশি যখন এজেন্ট হতে থাকে আমরা আসলে নেটওয়ার্ক এজেন্ট ইউজ করি না, কারণ এটাকে ম্যানেজ করা অনেক চ্যালেঞ্জিং হয়েছে। তারপর একটা থাকে সুপারভাইজার এজ এ টুল। এখানে যে জিনিসটা হয় যে একটা এলএলএম থাকে, আর প্রত্যেকটা এজেন্টকে আমরা একটা টুল হিসাবে অ্যাড করি। যেমন ধরেন আমি তো এখানে জিমেইল এজেন্টটাকে একটা আলাদা এজেন্ট হিসাবে ক্রিয়েট করছি, আমি সেটা একটা টুল হিসাবে ক্রিয়েট করে ওর ভিতরে একটা এলএলএম কল করতে পারবো। তো এখানে অন্যান্য এলএলএম গুলো একটা টুল হিসাবে থাকে জাস্ট। তারপর একটা থাকে হায়ারার্কিক্যাল। এটা যেটা হয় যে ধরেন আপনার, যেমন আমাদের একটা কোম্পানিতে কি হয় যে হচ্ছে একটা লেটস সে বিভিন্ন ধরনের টিম থাকে, ওই টিম গুলো আমাদের ছোট ছোট টিম থাকে। যেমন দেখা যাচ্ছে একটা টিম আছে যে ব্যাক এন্ড টিম, ওই ব্যাক এন্ড টিমের মধ্যে আর একটা টিম আছে যার কাজ হচ্ছে শুধু কিউএ করা, কিউএল এর কোয়ালিটি অ্যাসুরেন্স করা। ওই কিউএর আবার একজন হেড আছে। সো এরকম হচ্ছে আপনার এই এটাতে সুপারভাইজারের একটা এক্সটেনশন বলা যায়। তো একটা সুপারভাইজার আছে, সেই সুপারভাইজারের আন্ডারে আরো 2-3টা সুপারভাইজার আছে। সেই সুপারভাইজার গুলো আন্ডারে আরো সুপারভাইজার থাকতে পারে, বা শুধু এজেন্ট থাকতে পারে।
তার মানে এ যখন যেটা করবে দেখা যাচ্ছে যে এর কাজ হচ্ছে শুধুমাত্র ইমেইল নিয়ে কাজ করা, এর কাজ হচ্ছে দেখা যাচ্ছে ডিপ রিসার্চ করা। তো একটা ইউজার আসলে যাকে জিজ্ঞেস করলো যে ঠিক আছে আমাকে একটা ইমেইলের কিছু একটা করে দাও, বা তুমি আমাকে এখানে ডিপ রিসার্চ করে তাকে একটা ইমেল করো, তো সে প্রথমে এই ডিপ রিসার্চ টিমের কাছে পাঠাবে, এরা হচ্ছে কাজ করবে, দেন একে আবার সুপারভাইজারের কাছে আসবে, তারপর আবার ইমেল টিমের কাছে পাঠাবে, তখন তারা ইমেল করবে বা কিছু একটা করবে। তো এটাকে হায়ারার্কিক্যাল আর্কিটেকচার। আর একটা আর্কিটেকচার থাকে যেটা হচ্ছে কাস্টম, যেটা আসলে নির্দিষ্ট কোনো কিছু চালানো যায় না, যে একটা একটার সাথে কানেক্টেড, যেমন এই দুটার সাথে কানেক্টেড, এ আবার শুধু এটার সাথে কানেক্টেড, এ আবার এই দুটার সাথে কানেক্টেড, এরকম একটা কাস্টম ক্রিয়েট করা লাগবে। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আর্কিটেকচার বলেন। এগুলো হয়তো বা আমাদের যে কোর্সটা হবে সেখানে আমরা আরো ইন ডিটেইলস দেখবো এবং হ্যান্ডস অন আমরা ট্রাই করবো। সো এইটুকুই ছিল আজকে পর্যন্ত। সো থ্যাংক ইউ। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় কোশ্চেন গুলো এখন অ্যাটেন্ড করতে। তো প্রথমেই হচ্ছে ওই ভাই যে কোশ্চেনটা করছিল, সে ভাইয়ের কোশ্চেনটা আসে যে উনি বলছিলেন যে হচ্ছে কনটেক্সট অ্যাওয়ার হইতে হবে। সে কনটেক্সট অ্যাওয়ার করার জন্য যে দেখা যাচ্ছে আম, আমার অনেক কস্ট পাওয়া যাইতে পারে। সো আমি যদি একটু কোশ্চেনটা আরেকবার একটু ক্লিয়ার করে রিপিট করেন যে আসলে আহ কোন একটা সিনারিও বা কিছু একটা দিয়ে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, ইটস ভাই। হ্যালো, ইটস ভাই, আপনি বোধহয় আনমিউট করে চাইলে কোশ্চেনটা আরেকবার করতে পারেন। আচ্ছা যাক, আমি যতটুকু বুঝছি কোশ্চেনটা নিয়ে আমি ছোট করে অ্যান্সার দিই। যে অনেক কনটেক্সট থাকে, এটা যেমন ট্রু, যেমন একটা বড় কোম্পানিতে বা একটা কোথাও কাজ করতে গেলে ওদের অনেক ডেটা। তো সব ডেটা তো আসলে আমরা এলএলএম কে পাঠাতে পারি না, কারণ ইনপুট যত বড় হবে কস্ট তত বাড়বে, কস্টের সাথে সরাসরি অ্যাসোসিয়েটেড। আবার শুধু কস্ট না, এটা হচ্ছে ল্যাটেন্সির সাথেও অ্যাসোসিয়েটেড। যত বেশি ইনপুট হবে তত সময় লাগবে তার আউটপুট। তো আমরা যেটা করি বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করি, এটা আসলে ডিপেন্ড করে, যেমন উনি যদি একটা স্পেসিফিক কেস বা ইউজ কেস বলতে পারতো আমরা হয়তো এটা ডিসকাস করতাম। যেমন একটা খুব সুন্দর টেকনিক হচ্ছে র্যাগ ইউজ করা, যে আমরা অনেক বড় ডেটাকে ছোট 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 ডাটাতে ভাগ করে রাখবো, এন্ড একটা টাস্ক এর রিলেভেন্ট যে ডেটাগুলো শুধুমাত্র সেই ডেটাগুলোকেই আমরা এলএলএম এ পাঠাবো। তাহলে আমরা ইনপুট সাইজ অনেক কমায় আনতে পারি এবং অনেক বেশি ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। অনেক বেশি ডাটা তো আমরা আসলে পাঠাতে পারবো না, বাট সেখান থেকে রিলেভেন্ট ডাটাগুলো খুঁজে খুঁজে আমরা এলএলএম কে পাঠাতে পারি। ওকে, সো আর কোনো কোশ্চেন আছে? ওকে, আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নেই। এটা আসলে একটু বড় এবং হ্যান্ডস অন একটা সেশন ছিল, তো আমার মনে হয় যে আমরা আজকে শেষ করতে পারি। সো ভাই আপনারা যদি কেউ থাকেন আমরা শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে এখানে শেষ করতেছি। ইন্টারেক্টিভ ক্লাস থেকে আপনারা কেউ আছেন? ভাই আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি, আমরা বোধহয় কোশ্চেনের জন্য অলরেডি ওয়েট করছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। ভাই, আমাদের আসলে পার্টিসিপেন্টস নাম্বার খুব কম, সো আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই। একটা কমন কোয়েশ্চেন ছিল যে আজকের রেকর্ডিংটা পাবে কিনা। সো যারাই আছেন সবার জন্য বলছি যে আজকের রেকর্ডিংটা আপনাদের সবার সাথে শেয়ার করে দেওয়া হবে। সাদ ভাই, আমরা মনে হয় যেহেতু ইটস লেট নাইট, সো আমরা মনে হয় আজকে এখানে র্যাপ আপ করতে পারি ভাই। হ্যাঁ ঠিক আছে, আমরা wrap up করি।
ওকে ভাই, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। থ্যাংক ইউ শাহাদ ভাই একটা সুন্দর সেশন নেওয়ার জন্য। আজকের সেশনটা আমরা এখানে এন্ড করছি। ইনশাল্লাহ পরবর্তী ওয়েবিনারে দেখা হবে। আল্লাহ হাফিজ।